আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি জৈব রসায়নের পঞ্চম লেকচার। তো আসো শুরু করা যাক। তো এখানে হচ্ছে আমরা আরেকটু নামকরণ নিয়ে কথা বলবো এবং আমাদের আর দুটা ক্লাস নিলেই হচ্ছে পুরো ইউপ্যাক নামকরণ হচ্ছে শেষ হয়ে যাবে। মানে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত যতভাবে হচ্ছে আমাদের নামকরণ দিবে, ইভেন বিএসসি কেমিস্ট্রির জন্য হচ্ছে আমরা যখন পড়বো তখনও দেখা যাবে যে আমাদের এই নামকরণটা আসলে অনেকখানি সাহায্য করছে। তো এখন আসো যে এই নামকরণটা দেখার ক্ষেত্রে আমাদের আরেকটা পার্টের কথা জানা লাগবে, যেটাকে আমরা ভিনাইল বলি। তো ভিনাইলটা আসলে কি? আমরা জানি যে ইথিন যখন থাকে, ইথিনটা হচ্ছে এরকম হয়, CH2 ডাবল বন্ড CH2। বা আমরা যদি আরেকটু ভেঙে দেখাইতে চাই, তাহলে হচ্ছে ইথিনটা হলো এরকম হবে, সি ডাবল বন্ড সি, মানে কার্বন কার্বন দ্বিবন্ধন। এর একটা হাতে দেখা যায় যে হাইড্রোজেন থাকে, আরেকটা হাতেও হাইড্রোজেন, আরেকটা হাতেও হাইড্রোজেন, এবং আরেকটা হাতেও হাইড্রোজেন থাকলে এটাকে আমরা ইথিন বলে থাকি। এখন ওই আরেকটা হাত যদি আমরা ফাঁকা করে দেই, ওই ফাঁকা করে দিলে এটাকে বলা হয় হচ্ছে ভিনাইল। মানে হচ্ছে ইথিনের একটা হাইড্রোজেন ফাঁকা, সেটাকে হচ্ছে আমরা বলি ভিনাইল। ভিনাইলের আরেকটা নামও আছে, সেটা হচ্ছে ইথিনাইল। অথবা এটাকে হচ্ছে আমরা এভাবে বলতে পারি যে দুই কার্বনের কার্বন দেখে ইথ, আর একটা প্রথম কার্বন, এই যে 1 নাম্বার আর 2 নাম্বারের মধ্যে 1 নাম্বার কার্বনে হচ্ছে দেখতেছো ডাবল বন্ডটা শুরু হয়েছে, তার মানে হচ্ছে মাঝখানে পজিশনটা হচ্ছে 1 হবে। এবং এই ভিনাইলের আরেকটা নাম হচ্ছে ইনাইল, তাই এখানে হচ্ছে আমরা ইনাইল বলবো আর কি। তাহলে ইথ 1 ইনাইলও বলা যায়, বাট আমরা হচ্ছে বেশি অভ্যস্ত হলো ভিনাইল বলে, ঠিক আছে? অথবা হচ্ছে ইথিনাইলও বলতে পারি আমরা, বা ইথ 1 ইনাইল। তো যেটাই বলি, ভিনাইল অথবা ইথিনাইল, এটা মনে রাখলেই হচ্ছে আমাদের জন্য এনাফ। তো এখন এটার পর হচ্ছে এটা হচ্ছে সাইড চেইন হিসেবে থাকতেছে। এবং এখানে হচ্ছে তোমার একটা কথা বলা হইতো যে দ্বিবন্ধন ত্রিবন্ধন সবাইকে হচ্ছে ভিতরে নিতে হবে। কিন্তু এখন দেখো একটা জিনিস, যে এখানেও ত্রিবন্ধন আছে, এখানেও দ্বিবন্ধন আছে, এখানেও দ্বিবন্ধন আছে। চাইলে তো আমি সবাইকে হচ্ছে চেইনের ভিতরে নিতে, মানে মেইন চেইন যেটা প্রধান শিকল, সেই প্রধান শিকলের ভিতর তো আমি চাইলেই সবাইকে নিতে পারবো না। আমি হচ্ছে দেখা যাবে যে একটা সার্টেন পোর্শন নিতে পারতেছি, যে দিক দিয়ে গেলে হচ্ছে সবচেয়ে বেশি আসবে আমার। তো এখন দেখো যে আমি যদি উপর দিয়ে নিচে আসি, 1 2 3 4 5 6 7, যদি আমি এভাবে আসি 1 2 3 4 5 6 7 8, তাই না? তাহলে এদিক দিয়ে গেলে 8টা আসতেছে, তাহলে এটা বেশি হচ্ছে আমার জন্য। তাহলে হচ্ছে আমি এভাবেই নেওয়ার ট্রাই করব। তাহলে এখন আমার সিলেকশনের টাইম, এভাবে নিলাম। এবং এই যে ভিনাইলটা হচ্ছে আমার চেইন হিসেবে থাকলো, ঠিক আছে, মানে সাইড চেইন বা পার্শ্ব শিকল। তো এখন এই পার্শ্ব শিকল হিসেবে থাকতেছে, মানে পাশ দিয়ে থাকছে, আর এটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে মেইন চেইন হিসেবে কাজ করছে। এবং যেদিক দিয়ে গেলে হচ্ছে ডাবল বন্ড বা ট্রিপল বন্ডটা কাছে পড়ে, সেদিক দিয়ে আমি নাম্বারিংটা করব। তাহলে কোন দিক দিয়ে গেলে কাছে পড়তেছে, এই যে দেখো এদিক দিয়ে গেলে 1 নাম্বার কার্বন এই পড়ে, আর এদিক দিয়ে গেলে 2 নাম্বারে, তাহলে এই দিক দিয়ে যাব 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। তো এখন আমার হচ্ছে নামকরণের সময়। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কি নিয়ে নামকরণ করতে হয়? চেইনটা নিয়ে। তো এখন এখানে দেখো চেইনের মধ্যে কি আছে, চেইনের মধ্যে আছে হচ্ছে ওই যে ইথ 1 ইনাইল, এটা। তাহলে হচ্ছে আমরা ইথিনাইলও বলতে পারি। আর এখন হচ্ছে এই যে ইথ 1 ইনাইল না বলে আমরা ইথিনাইলই বলবো, কারণ ওয়ানটা আলাদা করে মেনশন করা লাগে না। তো ইথিনাইল বলবো। আর ইথিনাইলটা কয় নাম্বার কার্বনে যুক্ত? 5 নাম্বার কার্বনে। তাহলে আগে হচ্ছে পজিশনটা দিব, তারপর হচ্ছে ইথিনাইল, ইথিনাইলটা লিখবো। এই যে ইথিনাইল লিখলাম। এখন ইথিনাইল লেখার পরে আমরা মেইন কার্বনে আসি। মেইন কার্বনে কয়টা কার্বন আছে, মানে মেইন চেইনে আসি। মেইন চেইনে কয়টা কার্বন আছে? 8টা। তাহলে 8টা কার্বনের জন্য আমরা কি লিখি? অক্ট। অক্ট অক্ট দেওয়ার পরে হচ্ছে পজিশন। দ্বিবন্ধন কয় নাম্বারে আছে? 1 নাম্বারে। আর ত্রিবন্ধন আছে 6 নাম্বারে। তাহলে হচ্ছে 1 in 6 আইন। তাহলে 1 in 6 আইন। এই তো হয়ে গেল। তাহলে আমরা আশা করতেছি প্রথম নামকরণটা আমরা সবাই বুঝতে পারছি কিভাবে হচ্ছে হইলো। আর আমরা ইউজুয়ালি হচ্ছে ইউপ্যাকে ভিনাইল শব্দটা ইউজ করি না, ভিনাইল টার্মটার জায়গায় আমরা ইথিনাইলটা বেশি ইউজ করে থাকি। তো এখানে ইথিনাইলটা আমি দিয়েছি, তাহলে আশা করি বোঝা গেছে। এটার পরে হচ্ছে আমরা আসি এই যে আরেকটা কাইন্ড অফ সিমিলার টাইপের উদাহরণ। তো এখন এখানে হচ্ছে আমরা দেখতেছি যে 3টা ত্রিবন্ধন আছে। তো এখন এই যে 3টা ত্রিবন্ধন আছে, সরি দ্বিবন্ধন আছে। তো 3টা দ্বিবন্ধন থাকার কারণে দেখা যাচ্ছে যে আমরা চেইনে খালি এই দুইটাকে নিতে পারবো, আরেকটা হচ্ছে আমাদের সাইড চেইনের মধ্যে থাকবে, তাই না? তো এখন এখানে হচ্ছে সাইড চেইনের মধ্যে একটা থাকবে। এখন সাইড চেইনে রাখা ইজি হচ্ছে এই যে নিচের দিকে যেটা চলে গেছে সেটাকে। তো এখন এখান দিয়ে হচ্ছে যেটাই যে নিচে চলে গেছে, এটা হচ্ছে দেখা যাবে যে চেইন হিসেবে থাকবে, মানে সাইড চেইন। আর মেইন চেইনটা হচ্ছে উপরে থাকবে। তো উপর দিয়ে শুরু করলে এইটা আমাদের কাছে পড়ে, তাই এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এইভাবে গেল।
তো যাওয়ার পর হচ্ছে যে নিচ দিয়ে CH2। এখন CH2টা হচ্ছে দেখা যায় যে ইন আছে, তাই না? লাস্টে একটা ইন থাকবে কারণ এটা দ্বিবন্ধন। আর হচ্ছে দেখা যায় যে CH2 থাকলে আমরা কি বলতাম? মিথিলিন, তাই না? মিথিল ইন। তো এখন মিথিলিনের জায়গায় হচ্ছে দেখা যাচ্ছে যে এই দ্বিবন্ধন থাকার কারণে এটা মিথিলিডিন হবে। তাহলে এই যে CH2 আর এখানে হচ্ছে ডাবল বন্ড থাকলে তখন দেখা যায় যে এই যে ডাবল বন্ড দিয়ে CH2 থাকলে উচ্চারণটা কি হবে? মিথিলিডিন। মিথিলিডিন। এই কোন বাক্স নিলাম? বাক্স ভুল নিছি। এই যে ডাবল বন্ড দিয়ে যদি CH2 থাকে তখন এটার নাম কি হবে? এই যে CH2টা এইভাবে থাকলে তখন এটাকে হচ্ছে আমরা মিথিলিডিন বলবো, মিথিলিডিন। তাহলে হচ্ছে আসো আবার এটার নামকরণটা করা যাক। তাহলে এই নামকরণটা কেমন হবে? নামকরণটা হচ্ছে এটার কয় নাম্বারে আছে? মিথিলিডিনটা 4 নাম্বারে। তাহলে হচ্ছে ফার্স্ট অফ অল 4 দিব। 4 দেওয়ার পর হচ্ছে মিথিলিডিন। মিথিলিডিন দেওয়ার পরে কয় কার্বনের? 8 কার্বনের। এটা মানে মেইন চেইনটা হচ্ছে 8 কার্বনের, তাই অক্ট। অক্ট দেওয়ার পরে হচ্ছে 4,5। 4,5 দেওয়ার পরে হচ্ছে ডাই ইন। দেখছো? আচ্ছা, তাহলে বুঝে গেছে আশা করি কিভাবে হচ্ছে এটা হয়েছে। তাহলে এই যে এখানে দুইটা ডাবল বন্ড যে আছে, এই দুইটা ডাবল বন্ডের জন্য হচ্ছে আমরা ডাইইন দিচ্ছি। আর এখানে CH2 এর সাথে ডাবল বন্ডটা যখন এই যে শাখায় লাগানো থাকে তখন আমরা এই যে মিথিলিডিন উচ্চারণ করি এই ডাবল বন্ড CH2 থাকলে। এটাও আরেকটা হচ্ছে শর্ট জিনিস যেটা আমাদের একটু মাথায় রাখা ভালো। তবে এইটা থেকে দেখবা যে তেমন কোনো প্রশ্নই আসলে আসে না। আমরা তাও নামকরণের একদম A to Z পুরাটা হচ্ছে শেখার চেষ্টা করতেছি দেখে সবকিছু আমি তোমাদেরকে বলতেছি। ঠিক আছে, বাট যেগুলো অনেক বেশি দরকারি দেখবে ওগুলোর মধ্যে আমি স্টার দিয়ে দিচ্ছি বা আলাদা করে জোর দিচ্ছি যেগুলো তোমার অবশ্যই মনে রাখা লাগবে। যেমন এখন আমরা যেটা দেখবো এইটা তোমার হচ্ছে দেখবা যে এইটা থেকেও তেমন একটা আসে না প্রশ্ন। মানে এত বড় একটা চেঞ্জে দিয়ে দিবে। MCQ এর কেসে হচ্ছে এরকম অনেক কম হয়, বাট যখন হচ্ছে দেখবা যে বুয়েটে রিটেনে দিচ্ছে বা হচ্ছে বুটেক্সে রিটেনে দিচ্ছে, রিটেনে দেওয়ার সময় দেখবা যে নামকরণ যদি আসে একটু বড় জিনিসই দেয়। ওকে, আচ্ছা তাইলে হচ্ছে এটার পরে আমরা আসি। বাট আবার MISTর প্রশ্ন যদি দেখো, MISTর কেসেও হচ্ছে অনেক সহজ প্রশ্নই দেয়। ঠিক আছে, MIST অথবা ঢাবি রিটেনের অর্গানিকার প্রশ্নগুলো রিলেটিভলি হচ্ছে দেখা যায় যে আমাদের যে বিক্রিয়াগুলো থাকবে ওখান থেকে বেশি আসে। তবে নামকরণ থেকে আহামরি জটিল কিছু দেয় না। জাস্ট এটা তোমার খাতার মধ্যে লিখে রাখবা। আর এক্সামের আগে রিভিশন দেওয়ার সময় যেগুলো আমি বলতেছি যে দরকার নাই ওগুলো স্কিপ করে যাবা। তাহলে এটা হচ্ছে দেখো 5 নাম্বারে হচ্ছে ইথাইল আছে। বুঝতে পারছো নাকি আমি আবার হচ্ছে লিখে দিব? দাঁড়াও আমি আবার মেইন চেইনটা তোমাকে ডিটেক্ট করে দিচ্ছি। এখন অনেকেই হচ্ছে চাইবা যে একদম সরাসরি চলে যাই, বাট সরাসরি গেলে দেখো তুমি একটা মাত্র ডাবল বন্ড পাচ্ছ। যদি তুমি সরাসরি আগে 1 2 3 4 5 6 7 এভাবে যাও তাহলে হচ্ছে দেখো তুমি হচ্ছে দুইটা ডাবল বন্ড পাচ্ছ। তাই আমাদের মেইন প্রায়োরিটিটা থাকবে হচ্ছে যত বেশি ডাবল বন্ড নেওয়া যায়। ঠিক আছে, তাহলে এই যে 1, তারপর 2, 3, 4, 5, 6, 7। দেখছো এইভাবে হচ্ছে আমরা গেলাম, তাইলে হচ্ছে আমাদের জন্য কি হলো? বিষয়টা সোজা হয়ে গেল। আর এখন অনেকেই ভাবতে পারে যে আমি নিচ দিয়ে কেন করলাম না, তাইলে আমার 3 নাম্বার কার্বনে হচ্ছে শিকলটা আসতো। আর এখান দিয়ে গেলে হচ্ছে 2 নাম্বার কার্বনে এই সাইডের যে চেইনটা বা শাখা শিকল ওইটা আসতেছে বা পার্শ্ব শিকল যেটা। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমি এইভাবে গেছি। এখন হচ্ছে আমাদের দুইটা দেখবা যে সাইড চেইন আছে, এই যে একটা সাইড চেইন, এই যে একটা সাইড চেইন। তো এই যে দুইটা সাইড চেইন যে আসলো, দুইটা সাইড চেইনের নামকরণ প্রথমে করতে হবে। তাহলে প্রথমে দেখো আমার কাছে ইথাইল আছে, তারপর হচ্ছে আরেকটা আছে হচ্ছে এই যে ওই ইথিনাইল, তাই না? তো ইথিনাইল যেটা আমরা বলতাম ওইটা। তাহলে এখন এখান থেকে হচ্ছে এই ইথিনাইল যেটা, ইথ ইনাইল এইভাবে আমরা বলতাম, তাই না? ইথ আর ইনাইল। তো এখন এই যে ইথ ইনাইল এটা হচ্ছে দেখো ইথিনের পরে আসতেছে, তাই না? ডিকশনারিতে আগে ইথিন আসবে, তারপরে ইথিনাইল আসবে। তাইলে আমি কার নামটা আগে লিখবো? ইথিনের নামটা আগে লিখবো। তাই সরি, ইথিন না, ইথাইল। ইথাইল আগে আসবে না ইথিনাইল আগে আসবে? দেখবা যে ইথাইন হচ্ছে তোমার আগে আসতেছে। ঠিক আছে, মানে আমাদের যে ইয়েটা প্রায়োরিটির উপর বেস করে আমরা যখন নেমিংটা করি তখন দেখবা যে আমাদের হচ্ছে ইথাইলটা আগে আসতেছে। ইথাইল, ইথাইল। আর এটা হচ্ছে ইথিনাইল। ইথিনাইল, আচ্ছা ইথিনাইলই তো আগে আসার কথা। ইথাইল কেন আগে আসবে? ইথিনাইল আগে আসবে, সরি। তাহলে ইথিনাইলের পজিশন আমরা আগে লিখবো, তারপর হচ্ছে ইথাইলের পজিশন লিখবো। আসো তাহলে লেখা যাক। আর একটু ভুল বলে ফেলছিলাম ফার্স্টে। ডিকশনারিতে আগে আসবে হচ্ছে ইথিনাইল। ঠিক আছে, তারপর হচ্ছে ইথাইল। ওকে, তাহলে আসো করা যাক। তাহলে হচ্ছে আমাদের ইথিনাইলটা কয় নাম্বার পজিশনে আছে? 2 নাম্বারে দেখো ইথিনাইলটা আছে। ইথিনাইলটা কয় নাম্বারে? 2 নাম্বারে আছে, তাই না? তাহলে 2 নাম্বারে হচ্ছে আমরা আগে দেই। 2 নাম্বারে আগে দেই, তাহলে 2 নাম্বার, 2 দিয়ে তারপর হচ্ছে ইথ ইনাইল, ইথিনাইল।
ইথিনাইল দিলাম, দেওয়ার পর হচ্ছে এই যে 2 নাম্বারে ছিল, এটার পর 5 নাম্বারে হচ্ছে আমাদের ইথাইল আছে, 5, 5 দিয়ে হচ্ছে ইথাইল। ইথাইল দেওয়া শেষ। এখন হচ্ছে দেখো এটা কয় কার্বনের, 7 কার্বনের। তাইলে হেপ্ট। আর কয়টা দ্বিবন্ধন আছে, 2টা দ্বিবন্ধন আছে। পজিশন কি কি, 1 নাম্বারে শুরু, 6 নাম্বারে শুরু। তাইলে 1, 6 ডাই ইন। এই তো বোঝা যাচ্ছে আশা করি নামকরণগুলো কিভাবে হচ্ছে। তারপর হচ্ছে আমাদের এইখানে হচ্ছে ওই ভেজাইলা ভিনাইলের নামকরণ শেষ। এখন আমরা অ্যালডিহাইডের নামকরণে আসতেছি। তো অ্যালডিহাইডের নামকরণে দেখবা যে সিএইচও থাকে, মেইনলি তোমার সিএইচওটা হচ্ছে ডিটেক্ট করা লাগবে। যে সিএইচও যদি থাকে তাহলে তুমি বুঝবা যে অ্যালডিহাইডের নামকরণ এখানে করতেছে তুমি, মানে অ্যালডিহাইডের যে অ্যাল বা হচ্ছে অ্যালডিহাইড আগে বসলে যে নামটা আসে, ফরমাইল, ওই নামটা আসতে পারে। ঠিক আছে, ফরমাইল কখন আসবে, যখন দেখবা যে অ্যালডিহাইডের উপরের কেউ আছে, যেমন হচ্ছে ধরো যে ফ্যাটি অ্যাসিড মূলক সি ডাবল এইচ, সি ডাবল এইচ যদি আসে তখন হচ্ছে অ্যালডিহাইডের অ্যাল এর জায়গায় তুমি হচ্ছে এটা প্রিফিক্স হিসেবে মানে হচ্ছে আগে বসাবা, যার হচ্ছে ইয়ে নাই, মানে বলতে পারো যে ভ্যালুটা হচ্ছে কম থাকে তখন। মানে সি ডাবল এইচ যদি থাকে না, তখন হচ্ছে এই যে সি ডাবল এইচ আছে যখন, তখন সিএইচ এর জায়গায় হচ্ছে ফরমাইল নামটা বসাইতে হবে। তখন এটা হচ্ছে গৌণ হয়ে যাবে। আর নর্মালি শুধু সিএইচও যদি থাকে, এই যে ডাবল বন্ড ট্রিপল বন্ড যাই থাকুক, সিএইচও থাকা মানে ওই মেইন হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে আশা করি জিনিসটা বোঝা গেছে যে যখন খালি সিএইচও থাকবে তখন মেইন হিসেবে এটাই কাজ করবে। আর এখন আমরা চেইনটা যখন সিলেক্ট করব তখন এই সিএইচও থেকে সবসময় 1 দিয়ে শুরু করতে হবে। যদি হচ্ছে খালি সিএইচওটা মেইন থাকে, মেইনটা মধ্যে সিএইচও থাকলে তখন 1 থেকে, এই যে সিএইচও থেকেই হচ্ছে 1 দিয়ে শুরু করতে হবে। 1, 2, 3, 4, 5, এই তো গেল। তো এখন এখানে হচ্ছে দেখো যে দ্বিবন্ধনটা কয় নাম্বারে আছে, 3 নাম্বারে। তো দ্বিবন্ধনটা হচ্ছে আমাদের হিসাবের মধ্যে কি আগে আসবে নাকি মিথাইলটা আগে আসবে? মিথাইলটা আগে আসবে, কারণ হচ্ছে ওই যে শাখা শাখা শিকল হিসেবে মিথাইলটা হচ্ছে আগে আসবে। আগে আমরা কার নামকরণ করি, শাখা শিকলের। তাহলে আসো শাখা শিকলের নামকরণটা আগে করা যাক। তাহলে মিথাইলের পজিশনটা কয় নাম্বারে আছে, 2 নাম্বারে। তাইলে হচ্ছে আমরা দিব 2 মিথাইল। এরপর দেখো তো কয় কার্বনের, এটা 5 কার্বনের। তাহলে 5 কার্বন, এটার জন্য পেন্ট দিয়ে। তারপর হচ্ছে কয় নাম্বারে হচ্ছে দ্বিবন্ধনটা আছে, 3 নাম্বারে। তাহলে 3 ইন, একটাই আছে দেখে খালি ইন দিলাম। তারপর হচ্ছে সিএইচওটা 1 নাম্বারে আছে, তো এটার জন্য তুমি 1 এল দিতে পারো, অথবা শুধু এল লিখে দিতে পারো। তো আমি 1 এলই দিলাম, সমস্যা নাই। বা অনলি যদি তুমি ইন দিয়ে তারপর হচ্ছে এল দিতা, ওইভাবে হচ্ছে সমস্যা হইতো না। কিন্তু হচ্ছে এই পজিশনগুলো আলাদা আলাদা করে দিলে আমাদের বোঝা সুবিধা, যে আমি ইনের জন্য কোনটা ইউজ করছি, এল এর জন্য কোনটা ইউজ করছি। তাই ট্রাই করবা পজিশনটা দিয়ে দেওয়ার জন্য। তারপর সিএইচও ডাবল, সিএইচও সিএইচও দুইটা যদি একসাথে থাকে তখন হচ্ছে আমরা একভাবে নামকরণ করি, সেটা হচ্ছে 2 কার্বনের জন্য নাম কি, 2 কার্বনের জন্য যে অ্যালকেন, ওই অ্যালকেনের নাম হচ্ছে ইথেন। ওই ইথেনটা আমরা ফার্স্টে দেই। ইথেন দেওয়ার পরে হচ্ছে এখানে কয়টা অ্যালডিহাইড মূলক আছে, 2টা। তাই তখন হচ্ছে আমরা ডাই দেই, 2টার জন্য ডাই। আর ফাইনালি হচ্ছে অ্যালডিহাইডের জন্য অ্যাল। তাহলে এইভাবে হচ্ছে 2টা থাকলে ইথেন ডাই অ্যাল। তারপর হচ্ছে এখানেও 2টা আছে, এখানেও 2টা থাকলেও একটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে এটা কিন্তু আর ইথেনের মতো নাই, মানে সিম্পলি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে এরকম নাই। এখানে একটা দ্বিবন্ধনও আছে, তাই আমাদের দ্বিবন্ধনটা নিয়ে হিসাব করতে হবে। তবে যখনই দেখবা দ্বিবন্ধন ত্রিবন্ধন খালি এগুলাই আছে, কোনো শাখা নাই, তখন সবার আগে হচ্ছে ওই নাম্বার নাম্বার যতগুলা কার্বন আছে ওই কার্বনের জন্য যে ওয়ার্ডটা, ওই ওয়ার্ড রুটটা ইউজ করে ফেলবা। 4 কার্বন আছে, 4 কার্বনের জন্য হচ্ছে বিউট। তাহলে এখানে আমরা বিউটটা ইউজ করে দিব, বিউট। বিউট, তারপর হচ্ছে 2, 2 কেন, কারণ হচ্ছে 2 নাম্বার থেকে হচ্ছে দ্বিবন্ধনটা শুরু হয়েছে। 2, তারপর হচ্ছে ইন, এটা দ্বিবন্ধনের জন্য। এখন হচ্ছে আমরা এল এর জন্য দিব। এল হচ্ছে কয় কয়, 1 নাম্বারে, আর শেষেরটা মানে 4 নাম্বারে আছে। তাহলে 1, 4 ডাই এল, 1, 4 ডাই এল। এই তো হয়ে গেছে। তাহলে সামনে আগানো যাক। এটার পরে এই যে আরেকটা নামকরণে আমরা চলে আসলাম। এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে C2H5 আছে উপরে, আর এখানে দ্বিবন্ধন ত্রিবন্ধন, আবার এখানে হচ্ছে OH আছে। তো এখন OH তো আর আলাদা করে আমাদের ভিতরে নেওয়ার কোনো হিসাব আসে না, এটার সাথে যে কার্বন আছে ওই কার্বনটা ভিতরে নিতে হয়। তাইলে হচ্ছে আমরা সিম্পলি বলতে পারি যে আমাদের এইবারের নামকরণের কেসে এটা হচ্ছে অনেকটা চেইনটা এভাবে যাবে। তো এটা আন্দাজে হচ্ছে মানে নর্মালি হচ্ছে হিসাব করলেই বোঝা যায়, তাই না? একটু সাধারণ চিন্তা করলেই হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে মেইন চেইনটা এইভাবে যাবে। তো এখন এখান থেকে হচ্ছে আমরা যখন ইয়েটা করব, মানে হচ্ছে নাম্বারিংটা করব, নাম্বারিংটা এমন ভাবে করতে হবে যাতে হচ্ছে আমাদের এই ওইচটা হচ্ছে কাছাকাছি আসে। কারণ হচ্ছে এদিক দিয়ে গেলে দেখা যাচ্ছে ত্রিবন্ধন কাছে, এদিক দিয়ে গেলে দেখা যাচ্ছে দ্বিবন্ধন কাছে। আর নর্মালি হচ্ছে আমাদের যেখান দিয়ে এই যে ওএইচ থাকলে হচ্ছে কার্যকরীমূলকটা কাছে আসে যেদিক দিয়ে, ওদিক দিয়ে নামকরণ করতে হয়। তাহলে এভাবে নামকরণ করলে 1, 2, 3, 4,
সরি নামকরণ বলতেছি, নাম্বারিং করতে হয়। তো এখন এই দিক দিয়ে গেলে হচ্ছে 4 নাম্বারে আসে, এদিক দিয়ে গেলে হচ্ছে 5 নাম্বারে আসে। তাহলে এদিক দিয়ে সোজা 1 2 3 4, তারপর হচ্ছে 5 6 7 8, এই যেভাবে নাম্বারিং করলাম। তো এখন এই নাম্বারিং এর পর হচ্ছে দেখো তো এই আমাদের যে কার্যকরী মূলকের বাদ দিয়ে মানে যে পার্শ্ব শিকলটা আছে, এই পার্শ্ব শিকল হচ্ছে ইথাইল। তো ইথাইলটা হচ্ছে আমাদের আগে বসাবো। তারপর হচ্ছে ওইচটাও হচ্ছে, ওইচটাকে এখানে ইয়ে হিসেবে থাকবে, প্রধান হিসেবে থাকবে নাকি হচ্ছে ইয়ে হিসেবে থাকবে, কি বলা যায়, যে পার্শ্ব শিকল হিসেবে থাকবে। এখন একটা জিনিস কি মিস করে গেছো কিনা দেখো তো, এই যে এই সিএইচওটা, এই সিএইচওটাই তো মেইন এখানে, তাই না? সিএইচওটা কি মনে আছে? সিএইচওটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড। তো এই অ্যালডিহাইডটা থাকতে আমি অন্য কাউকে কেন দেখবো? এই অ্যালডিহাইড থেকেই তো আমাদের এটা নাম্বারিংটা শুরু হবে। বলছিলাম না একটু আগেই যে অ্যালডিহাইড যেখানে থাকবে ওইটাই হচ্ছে আমার অলওয়েজ 1 নাম্বার ধরা লাগবে। এই যে এই 1 নাম্বারটা হচ্ছে সবসময় অ্যালডিহাইডের জন্য, ঠিক আছে? অ্যালডিহাইড যেখানে থাকবে ওখানে আমরা 1 নাম্বার ধরবো। এই জন্য হচ্ছে আমরা এইভাবে 1 নাম্বার দিয়ে গেছি। তো এটা হচ্ছে মাথায় রাখা লাগবে। আর এখানে হচ্ছে পার্শ্ব শিকল যেটা, এই পার্শ্ব শিকলটা হচ্ছে ওইচ, বা যেটাকে আমরা অ্যালকোহল বলতেছি। এই অ্যালকোহলটাও পার্শ্ব শিকল, আবার C2H5 হচ্ছে পার্শ্ব শিকল হিসেবে থাকবে। তো অ্যালকোহল যখন পার্শ্ব শিকল হিসেবে থাকে তখন এই যে নাম হয়, ওই নামটা হচ্ছে হাইড্রক্সি। তাহলে এটা হবে হচ্ছে, প্রথমে আমরা ইথাইল আনবো, তারপর হচ্ছে হাইড্রক্সি, কারণ ইটা আগে আসে, এইচ এর আগে হচ্ছে ই আছে, এই জন্য আগে হচ্ছে ইথাইল। ইথাইলের পজিশন কয় নাম্বারে? 5 নাম্বার কার্বনে। তাইলে হচ্ছে 5 ইথাইল। তারপর হচ্ছে হাইড্রক্সি হচ্ছে 4 নাম্বারে, 4 হাইড্রক্সি, হাইড্রক্সি দিলাম। এরপর হচ্ছে 8টা কার্বন আছে, এই জন্য হচ্ছে অক্ট। অক্ট দেওয়ার পরে হচ্ছে কয় নাম্বারে দ্বিবন্ধন আর কয় নাম্বারে ত্রিবন্ধন? দ্বিবন্ধন হচ্ছে দেখা যাচ্ছে 6 নাম্বারে, আর ত্রিবন্ধন দেখা যাচ্ছে 2 নাম্বারে। তাইলে হচ্ছে এটা 6 ইন, আর 2 নাম্বারে হচ্ছে ত্রিবন্ধন 2 আইন, 2 আইন। এরপর হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের জন্য হচ্ছে 1 অ্যাল। এই তো হয়ে গেছে। দেখছো নামকরণ কিন্তু আসলে রিলেটিভলি অনেক ইজি, জাস্ট আমাদের একটু সময় নিয়ে চিন্তা করতে হবে। আর যখন আমাদের পুরাটা শেষ হয়ে যাবে আর কি, আরেকটা ক্লাস লাগবে নামকরণের জন্য, দেখবা তোমার আর এত ভাবাও লাগতেছে না, তুমি দেখতেছো আর পটাপট তার মাথায় চলে আসতেছে যে এটার নাম ওইটা হবে আর সেটার নাম সেটা হবে। তো এখন এটার পরে হচ্ছে আমরা আরেকটাই আসি, এটাও হচ্ছে সিমিলার টাইপের। এখানে হচ্ছে দেখতে পাচ্ছ যে আমরা নর্মালি যে কেসগুলো নিয়ে হচ্ছে চিন্তা করছিলাম, ওই যে মিথিলিডিন এরকম অনেক জিনিসপত্র আছে। যেমন এই যে CH2টা যে দেখতেছো, এই CH2টা তুমি হচ্ছে দুই ভাবে চিন্তা করতে পারো। একটা হচ্ছে এটাকে মেইন চেইন হিসেবে নিয়ে এইটা হচ্ছে সাইড চেইন, আর একটা হচ্ছে এইটাই মেইন চেইন হিসেবে গেল। তো এইটাই মেইন চেইন হিসেবে যাওয়াটা বেটার না, কারণ হচ্ছে আমরা কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের চেয়ে কার্বন কার্বন দ্বিবন্ধনটাকে বেশি প্রায়োরিটি দেই। তাই হচ্ছে এই চেইনটা এভাবে আসার কথা। হিসাব মিলে গেছে। এখন এই যে হিসাব মিলে গেলে আমাদের নামকরণ কিন্তু অনেক সহজ হয়ে যায়। এই যে 1 2 3 4 5 6 7, এই যে নাম্বারিং এর পালা শেষ। এখন হচ্ছে আমাদের নামকরণে আসি। তো নামকরণের বেলায় হচ্ছে তোমার দেখতে হবে যে ফার্স্ট অফ অল হাইড্রোক্সি আছে, মিথাইল আছে, আর ইথাইল আছে। কে আগে আসবে? অবশ্যই ইথাইল আগে আসবে, কারণ ইটা সবার আগে। ইথাইল আসলো, এরপরে হচ্ছে এইচ, তারপর হচ্ছে এম। তাহলে এইচ দিয়ে হচ্ছে এই যে হাইড্রোক্সি। তাহলে এই যে হাইড্রোক্সি, হাইড্রোক্সি, হাইড্রোক্সি আনার পরে হচ্ছে এই দেখো এখন তোমার যে মিথাইলটা আছে, মিথাইলটা কয় নাম্বারে? 1 2 3। আচ্ছা আমি মনে হয় একটু ভুল করছি নাকি, না ঠিক আছে, 4 ইথাইল, 3 হাইড্রোক্সি, আর এখান দিয়ে হচ্ছে 5 6 7, 6 নাম্বারে হচ্ছে মিথাইল। তাহলে হচ্ছে 6 মিথাইল হবে। তাহলে 6 মিথাইল, 6 মিথাইল। আর এটা হচ্ছে 7 কার্বনের, 7 কার্বনের যেহেতু তাই হেপ্ট। হেপ দিলাম, হেপ দেওয়ার পরে হচ্ছে দেখো যে হেপ দেওয়ার পরে কয় নাম্বারে হচ্ছে তোমার এই দ্বিবন্ধনটা আছে? 6 নাম্বারে। তাহলে হচ্ছে 6 ইন। আচ্ছা এখানে একটা সমস্যা হয়েছে মনে হয়, আমি একটা ইয়ে ভুলে দিয়ে দিছি, হাইড্রোজেন একটা বেশি দিয়ে দিছি ভুলে। হাইড্রোজেন তো একটা কম হবে, হ্যাঁ এখন ঠিক আছে। নাকি ভুল করছি? ও হ্যাঁ, এবার বুঝতে পারছি ভুলটা কই হইছে। ছি ছি ছি, এটা এটা আমরা গত ক্লাসেই দেখে আসছিলাম, মনে পড়ছে কি? এখানে কার্বন তো দুইটা আছে, মানে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে একটা। কার্বন যেহেতু দুইটা আছে তার মানে এখানে হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন কাজ করতেছে। এই যে এখানে হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড। তো কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকা মানে প্রথম কার্বনটা 5 নাম্বারে, তারপরের কার্বনটা হচ্ছে 6 নাম্বারে।
তার মানে হচ্ছে আমাদের ত্রিবন্ধনটা যে শুরু হয়েছে, ত্রিবন্ধনটা আসলে 6 নম্বরে গেছে, 5 নম্বরে শুরু হয়ে 6 নম্বরে গেছে, তারপর 7 আর তারপর হচ্ছে 8, তাহলে এটা 8 কার্বনের হচ্ছে, অ্যাকচুয়ালি নট হেপ্ট, অক্ট হবে এটা, এই জন্য হচ্ছে ভুল হইতেছিল, অক্ট। তাহলে এই যে অক্ট হইলো মিথাইল অক্ট, আর এটা হচ্ছে মিথাইলটা কয় নাম্বারে, মিথাইলটা আসলে 7 নম্বরে, তাহলে আমি এটা ঠিক করে দিই, 7 মিথাইল অক্ট। আর অক্ট দেওয়ার পরে হচ্ছে এখন এই দ্বিবন্ধন আগে তারপর ত্রিবন্ধন, আমরা নেমিং এর কেসে দ্বিবন্ধনটা আগে রাখি তারপর ত্রিবন্ধন রাখি, তাহলে অক্ট তারপর হচ্ছে এখানে 7 ইন, আর তারপর হচ্ছে এই যে ইন দিলাম, এটার পর হচ্ছে ত্রিবন্ধন কয় নাম্বারে শুরু হয়েছে, 5 নম্বরে, তাহলে হচ্ছে 5 আইন, 5 আইন দেওয়ার পরে এল, এল তো 1 নম্বরে, 1 এল, এই তো হয়ে গেছে, ব্যাস। এরপর হচ্ছে আমরা আসি, এইটা মিস করে গেলাম তো, এটা হচ্ছে একটা ইউনিক নিয়ম যে যোগে যদি দুইয়ের বেশি অ্যালডিহাইড মূলক থাকে, দুইটা থাকলে তো আমরা ডাই অ্যাল দিয়ে শিখছি, তিনটা থাকলে ট্রাই অ্যাল মনে হচ্ছিল যে ট্রাই অ্যাল দিয়ে হবে হয়তো, কিন্তু তিনটা থাকলে আসলে ট্রাই অ্যাল হবে না, তিনটা থাকলে কি হবে, তিনটা থাকলে একটা স্পেশাল নাম হয়, এই যে একটা দুইটা তিনটা যদি অ্যালডিহাইড মূলক থাকে তখন ওইটাকে আমরা হচ্ছে কার্বাল ডিহাইড বলি। কি ডিহাইড, কার্বাল ডিহাইড, কি ডিহাইড, কার্বাল ডিহাইড, কার্বাল ডিহাইড বলা হয় হচ্ছে যখন এই যে তিনটা সিএইচও থাকে তখন, তিনটা সিএইচও থাকলে তাহলে কি বলা হয়, কার্বালডিহাইড, কি ডিহাইড, কার্বালডিহাইড, আচ্ছা। তো এখন হচ্ছে এইটা দেখো, আমরা নর্মালি যেটা ডাই এল দিয়ে শিখছিলাম ওই যে প্রোপেন ডাই এল, এভাবেই হচ্ছে 3 কার্বনের অ্যালকেন এখানে, তাই না, মানে 3 কার্বনের সিঙ্গেল বন্ড, এই যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড সব, তার মানে অ্যালকেনের মতোই হবে এটা, প্রোপেন, প্রোপেন দিব, প্রোপেন, তারপর হচ্ছে এখানে 1 2 3, এই দেখো এখানে 1 2, আর হচ্ছে এটা আমি একটা ভুল করছি প্রবাবলি, এটা হচ্ছে এই মাঝখানে হবে, এই সিএইচওটা মাঝখানে হবে, এই একটা ঝামেলা হয়ে গেছে, তারা ওইটা মাঝখানে দিয়ে নি, হ্যাঁ এবার ঠিক আছে, তাহলে 1 2 3, 1 2 3 ট্রাইকার্বাল ডিহাইড, উচ্চারণটা ঠিকভাবে করো, কার্বাল ডিহাইড, আচ্ছা। তাইলে এই তো হয়ে গেছে প্রোপেন 1 2 3 কার্বালডিহাইড। তো এখন এখান দিয়ে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা আছে দেখে হচ্ছে কার্বালডিহাইড হচ্ছে, তো এরকম আরো এক্সাম্পল আসবে আমাদের, যেমন এই যে এখানে, এখানে এখন কয় কার্বনের সিঙ্গেল বন্ড, 1 2 3 4 5, 5 কার্বনের সিঙ্গেল বন্ড, তাহলে 5 কার্বনে থাকলে হচ্ছে আমরা বলি পেন্টেন, কি বলি, পেন্টেন, তাহলে হচ্ছে 5 কার্বনের অ্যালকেনের জন্য হচ্ছে পেন্টেন, পেন্টেন, তারপর হচ্ছে 1 2 3 ট্রাই কার্বালডিহাইড, আবার শুধু কার্বালডিহাইড দেওয়া যাবে না, ট্রাই কিন্তু দিতে হবে, তিনটা আছে যেহেতু তাই ট্রাইটা হবে, কার্বালডিহাইড। ওকে, তাহলে এটা গেল, এটা যাওয়ার পর হচ্ছে এখন আমরা আসি, এখন হচ্ছে আমাদের ইন্টারেস্টিং হচ্ছে আরো, কারণ এখন আমরা পুরাই নতুন একটা কনসেপ্টে আসছি, কিটোনের নামকরণ। তো কিটোন থাকে যখন তখন আমরা বুঝবো কিভাবে, বুঝবো হচ্ছে এই যে মাঝখানে সিও থাকতেছে, সিওর এক পাশে হচ্ছে মিথাইল বা এরকম কিছু থাকবে, মানে অ্যালকাইল মূলক, আরেক পাশেও দেখবা অ্যালকাইল মূলক বা অ্যালকাইল মূলকের জাতক আছে, যেমন এখানে হচ্ছে দেখো যে এইটাও কিন্তু আসলে যে অ্যালকাইল মূলকের মতো একটা স্ট্রাকচার, এটাও অ্যালকাইল মূলকের মতো, এইটাও অ্যালকাইল মূলকের মতো, তো এভাবে হচ্ছে থাকলে তখন আমরা বুঝবো যে অ্যাকচুয়ালি আমরা কিটোনের নামকরণ করতে যাচ্ছি। তো এই যে এখানে হচ্ছে দেখো সিওর দুই পাশে অ্যালকাইল মূলক, তাহলে এটাও কি কিটোন হবে। তো এখন এটার জন্য হচ্ছে এই কিটোনটা কেমন হবে, আমরা হচ্ছে এমন ভাবে ইয়েটা করতে চাবো যে নামকরণটা বা নাম্বারিংটা যাতে হচ্ছে এটা সবচেয়ে কাছে আসে, তাহলে এই দিক দিয়ে করলে এটা হবে 1 2 3 4 5, এভাবে করে হচ্ছে গেলে হয়। তো এখন 3 নম্বরে হচ্ছে আমাদের এই মিথাইল মূলকটা আছে, মিথাইল মূলকটা কয় নাম্বারে, 3 নম্বরে আছে। তো এখন এটার জন্য হচ্ছে আমরা দেই 3 মিথাইল পেন্ট, তো 5 কার্বনের জন্য পেন্ট দিলাম, তো পেন্ট দেওয়ার পরে হচ্ছে এরপর কি করব, পেন্ট 2 অন, পেন্ট দিলাম হচ্ছে 5 কার্বনের জন্য, 2 দিলাম হচ্ছে কিটোনের পজিশন, অন দিলাম হচ্ছে লাস্টে কিটোন থাকলে অন দেওয়া লাগে এই জন্য। তো এখন এখানে এটা আরো অনেক ভাবে হচ্ছে আমরা করতে পারি, আরো দুইটার সিস্টেম আমি দেখাচ্ছি। একটা হচ্ছে আছে যে এখানে 3 নম্বরে মিথাইল ছিল তাই না, তো এখন 3 দিলাম, 3 দেওয়ার পর হচ্ছে মিথাইল, তারপর হচ্ছে পেন্টানন, পেন্টানন 2। তো এখন এভাবে হচ্ছে করা যায়,
তবে আমরা প্রিফার করি কোনটা, আমরা প্রথমটা দিয়ে করতে হচ্ছে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো প্রথমটা দিয়ে করাটা বেটার, কারণ হচ্ছে এটা হচ্ছে একদম পুরাপুরি ইউপ্যাকে যে সিস্টেমটা বেশি প্রচলিত ওইটা হচ্ছে অনুসরণ করতেছে, এই জন্য আমি এভাবে ট্রাই করব। তারপরেরটা হচ্ছে আমরা দেখি, এটা তো অনেক সিম্পল, বুঝাই যাচ্ছে দেখে। তো এখন এটা 1 2 3 তিন কার্বনের কিটোন, এটা হচ্ছে তাহলে প্রোপানন। 3 কার্বনের জন্য হচ্ছে প্রোপ, আর তারপর হচ্ছে প্রোপানন, পেন্টানন, প্রোপানন, হেক্সানন, এভাবে আর কি নামকরণগুলো হয়। তো এখন এটার পর হচ্ছে এখানে আমরা একটা কিটোন দেখতে পাচ্ছি। তো এখন এই কেসে হচ্ছে নামকরণের জন্য আমাদের চিন্তা থাকবে যে সিওটা যাতে হচ্ছে চেইনের ভিতরে থাকে, সিওটা চেইনের ভিতরে নিয়ে সবচেয়ে লম্বা চেইন তৈরি করা। তাহলে ওইভাবে করলে হচ্ছে দেখা যায় এরকম হয়, তাই না? এখন অনেকে চিন্তা আসতে পারে যে আমি তো উপর দিয়েও যেতে পারতাম, উপরেও 3টা কার্বন আছে, আবার এদিকে আসলেও 3টা কার্বন পাই। কিন্তু ওই যে আমরা বলছিলাম না, যে দিক দিয়ে গেলে হচ্ছে সবচেয়ে বেশি চেইন পাওয়া যায়। যদি দুইটাই সেম কেস হয়, যেমন এইভাবে হচ্ছে আমরা যদি যাই তাইলেও যেটা হচ্ছে, আবার যদি আমরা এইভাবে যাই তাইলেও একই হচ্ছে, মানে মেইন চেইনে কার্বন সংখ্যা একই থাকতেছে। কিন্তু হচ্ছে আমরা এমন ভাবে যাওয়ার ট্রাই করব যাতে হচ্ছে আমাদের এই যে এইভাবে গেলে একটা দুইটা চেইন পাচ্ছি, মানে শাখা পাচ্ছি। আর যদি হচ্ছে আমি এইভাবে যাই তাইলে হচ্ছে আমি জাস্ট এই যে একটা শাখা পাচ্ছি। তাই হচ্ছে আমরা 2টা শাখা যে দিক দিয়ে পাচ্ছি ওইটা নেওয়ার ট্রাই করব। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আর কি মেইন কেস। তো এখন এটার পর হচ্ছে এখানে আমরা আরেকটা ইথিনাইল পাচ্ছি, এই যে ইথিনাইল পেয়ে গেলাম। ওই ইথিনাইলের নিয়মটা তো মনে আছে নিশ্চয়ই, তাহলে ওইভাবে হচ্ছে আমরা করব। আর হলো নাম্বারিংটাকে করে নেই, 1 2 3 4 5 6 7 8 9, 9 কার্বনের। তো এখন এখানে প্রথমেই হচ্ছে আমাদের আসবে মিথাইল লাগে না ইথিনাইল লাগে নাকি হচ্ছে প্রোপ। তো পি তো পরে আসবে, এটা বোঝাই যাচ্ছে। তো এখন এখানে এই যে ইথিনাইলটা ই দিয়ে, তাই এটা আগে আসবে। তাহলে হচ্ছে ইথিনাইলটা কয় নাম্বারে আছে, 3 নাম্বারে। তাহলে আমরা দিব হচ্ছে 3 ইথিনাইল, 3 ইথিনাইল। এরপর হচ্ছে 7 7 নাম্বারে হচ্ছে আমাদের মিথাইল, তাহলে 7 মিথাইল। আর সবশেষে হচ্ছে এই যে প্রোপাইল, যেটা প্রোপাইলটা 6 নাম্বারে, ওইটা আসবে 3 কার্বনের জন্য অ্যালকাইল মূলক, তাহলে প্রোপাইল হবে, প্রোপাইল। তাইলে প্রোপাইল, প্রোপাইল আসলো। এরপরে হচ্ছে 9 কার্বনের জন্য হচ্ছে আমরা দিতেছি। আর 9 কার্বন দিলেও এখানে হচ্ছে একটা ট্রিপল বন্ড আছে, ওইটাও মেনশন করতে হবে। তাহলে ট্রিপল বন্ডটা কয় নাম্বারে শুরু হয়েছে, 4 নাম্বারে। তাহলে হচ্ছে আগে প্রোপাইল, তারপর নন দিয়ে নেই, প্রোপাইলের পরে নন, এরপরে হচ্ছে আমরা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন মেনশন করব। তো আগে ওয়ার্ড রুট, তারপর ট্রিপল বন্ড ডাবল বন্ড মেনশন করতে হয়। মেইন চেইনের মধ্যে যদি ট্রিপল বন্ড ডাবল বন্ড থাকে, আগে আমরা ওয়ার্ড রুট দিব, এই যে ননটা আগে দিছি। তারপর হচ্ছে আমরা মেনশন করব যে এখানে ডাবল বন্ড কয়টা, ট্রিপল বন্ড কয়টা, হ্যান তেন। ওকে। আচ্ছা, তাহলে ডাবল বন্ড নাই, ট্রিপল বন্ড আছে। ট্রিপল বন্ড কয় নাম্বারে, 4 নাম্বারে। তাহলে 4 দিয়ে আইন দিব, নন, 4, আইন। আইন দেওয়ার পরে হচ্ছে এইটার পর 2 নাম্বারে হচ্ছে দেখো কিটোনটা আছে, তাহলে হচ্ছে 2 অন, 2। ওটা কই, অন, হ্যাঁ, এই তো হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের নাম, 3 ইথিনাইল, 7 মিথাইল, 6 প্রোপাইল, তারপর হচ্ছে নন, তারপর হচ্ছে 4 আইন, 2 অন। বুঝা গেছে আশা করি, ওকে। তারপরে হচ্ছে আমরা যাই, এরপর হচ্ছে এই যে কিটোনের চাইতে বড় কেউ যদি থেকে থাকে, কিটোনের চেয়েও বড় কেউ থাকলে, যেমন এখানে COOH আছে, এই যে COOH যখন থাকতেছে কিটোনের চেয়ে বড় হচ্ছে, তো কিটোনের উপরে যখন থাকতেছে বা কিটোনের চেয়ে প্রায়োরিটি বেশি পাচ্ছে, তখন ওইটার উচ্চারণটা হচ্ছে অক্সো হবে। কি হবে, অক্সো হবে। কি হবে, অক্সো হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এভাবে অক্সো বলবো। ওকে, তো অক্সো বা কিটো হইতে পারে, আমরা প্রায়োরিটি দিব হচ্ছে অক্সোকে, অক্সো বলার ট্রাই করবো সব সময়। আচ্ছা, তো এখন এখানে আসা যাক প্রথমটার কেসে। প্রথমটাই তো কিটোনের চেয়ে বড় কাউরে আমরা পাচ্ছি না, তাহলে এটা হচ্ছে কিটোনটা অনই হবে। ঠিক আছে, ওকে। তো এখন এখানে হচ্ছে 7 কার্বনের, বোঝা যাচ্ছে 1 2 3 4 5 6 7, 7 কার্বনের আছে, মাঝখানে দ্বিবন্ধন আছে। তাহলে 7 কার্বনটা আগে বসবে, হেপ্ট। হেপ্ট বসার পরে হচ্ছে আমরা দ্বিবন্ধনের হিসাব আনি, দ্বিবন্ধন কয় নাম্বার কার্বনে, 1 2 3, 3 নাম্বারে শুরু হয়েছে, তাহলে 3। তারপর হচ্ছে দ্বিবন্ধনের জন্য ইন, আর এটার পর হচ্ছে 2 6। এই যে কিটোন কিন্তু 2 জায়গায় আছে, এখানে দেখো, এখানে শুরু করার পরে 1 2 3 4 5 6, 2 আর 6 আছে, তাহলে 2 আর 6 দিব। দেওয়ার পর হচ্ছে দুইটা দুইটা যেহেতু কিটোন, তাই ডাই অন, অনেকেই হচ্ছে এই জায়গায় ভুল করে, অন লিখে ফেলে জাস্ট। তো কিন্তু হবে কি, ডাই অন দিতে হবে। ওকে, বুঝা গেল তাইলে আশা করি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যাই এটার পরে, এই যে এখন হচ্ছে দেখতে পাচ্ছো যে CHO, COOH, CO, দুই তিনটাই আছে। এদের মধ্যে টপ মোস্ট প্রায়োরিটি কে পাবে, মানে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে হচ্ছে COOH, তাহলে ও হচ্ছে আমাদের মেইন।
এখন এর সাথে হচ্ছে হেল্পার হিসেবে আছে সিএইচও। সিএইচওটা কি তাইলে? সিএইচওটা হবে হচ্ছে ফরমাইল। আর তারপর সিওটাও আছে, সিওটাও হচ্ছে এখানে গৌণ, মুখ্য না। তো যেহেতু এটা হচ্ছে গৌণ, তাই এটা কি হবে? অক্সো হবে। তাহলে হচ্ছে সি ডাবল এইচটা আমাদের মেইন হচ্ছে, সি ডাবল এইচ এর জন্য হচ্ছে আমরা দেই অয়িক অ্যাসিড, ওইটা সবার লাস্টে বসবে। আর ফরমাইল আর অক্সোর মধ্যে কে আগে বসবে? এফ আগে আসে না ও আগে আসে? এফ আগে আসে। তাহলে হচ্ছে ফরমাইলটা আগে বসবে। ফরমাইলের পজিশন হচ্ছে, পজিশন আমরা মানে নাম্বারটা আমরা এখান দিয়ে দিব 1 2 3, তারপর হচ্ছে 4, তারপর 5, তারপর 6, এইভাবে। তো এখন এখান দিয়ে হচ্ছে 3 দিব। তারপর যে 3 নম্বরে ফরমাইল আছে, ফরমাইল। এরপর হচ্ছে 4 নম্বরে হচ্ছে আমাদের কিটো আছে। ঠিক আছে, কিটোন, কিটোন হচ্ছে এই যে অক্সো, অক্সো, 4 অক্সো। অক্সো দেওয়ার পরে কি? হেক্সা, এই যে 6 কার্বন আছে, হেক্সানয়িক অ্যাসিড, হেক্সানয়িক, তারপর হচ্ছে অ্যাসিড, এই যে। আর ওইক আর অ্যাসিডের মধ্যে আমি গ্যাপ দিলাম না, ইংলিশও নর্মালি হচ্ছে এভাবেই লেখে, ঠিক আছে, গ্যাপটা দেয় না। তো এই ওইক অ্যাসিডটা এইভাবে লিখে দিচ্ছি। তাহলে হেক্সান অয়িক অ্যাসিড। তো এখন এখানে 3 ফরমাইল, এই যে 3 নম্বরে ফরমাইল আর 4 নম্বরে অক্সো, এটা আলাদা করে মেনশন করে এরপর 6 কার্বনের জন্য হেক্সানয়িক অ্যাসিড। ওকে, আচ্ছা, তাহলে আশা করি এটাও বোঝা গেছে। এটার পরে হচ্ছে আমরা আসতেছি ইথারের নামকরণ। তো ইথার হচ্ছে, ইথারের নামকরণটা দেখবা অনেক সিম্পল আর কি। তো অ্যালকোহল থেকে তুমি যখন হচ্ছে দেখবা যে একটা হাইড্রোজেন পরমাণু অপসারণ করো, তখন তোমার হচ্ছে একযোজি একটা মূলক তৈরি হবে, তাই না? তো একযোজি একটা মূলক তৈরি হচ্ছে, একযোজি মানে হচ্ছে একটা হাত খালি আছে, ওর সাথে একজন যুক্ত হইতে পারবে এরকম। তো এরকম মূলককে হচ্ছে আমরা বলি অ্যালকক্সি। তো এখন এখানে দেখো যে তুমি যদি চিন্তা করো, সিএইচ থ্রি, সিএইচ থ্রি ওইচ যেটা আছে, সিএইচ থ্রি ওইচ থেকে যদি একটা হাইড্রোজেন সরায় দাও, তাহলে হচ্ছে তোমার এই যে সিএইচ থ্রি ও আসতেছে, এটা হচ্ছে আমাদের অ্যালকক্সি মূলক। তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যালকক্সি। তো এই যে অ্যালকক্সি যে আসলো, এই অ্যালকক্সির সাথে যদি তুমি এই যে সিএইচ থ্রি ও, একটা হাইড্রোজেন সরাই নিচ্ছে, একটা হাত খালি আছে, ওর সাথে যদি তুমি আরেকটা সিএইচ থ্রি লাগাই দাও, তখন এই যে দেখো এখানে যেটা হচ্ছে এইটা হইলো একটা ইথার। যে নতুন যৌগটা আসলো এটা একটা ইথার, কারণ এখানে হচ্ছে ওর দুই পাশে মিথাইল মূলক বা হচ্ছে অ্যালকাইল মূলক থাকে। তাহলে এই যে অক্সিজেনের দুই পাশে যদি অ্যালকাইল মূলক থাকে, তখনই ওইটা হচ্ছে ইথার। জাস্ট সিম্পলি এভাবে মাথায় রাখতে পারো, এই যে অক্সিজেনের দুই পাশে যদি অ্যালকাইল মূলক থাকে, তখন হচ্ছে আমরা ওইটাকে ইথার বলে থাকি। ওকে। আর যদি এক পাশে হাইড্রোজেন থাকে আর এক পাশে অ্যালকাইল মূলক থাকে, তখন ওইটাকে হচ্ছে আমরা অ্যালকোহল বলে থাকি। এই জন্য হচ্ছে দেখা যায় যে তোমার হচ্ছে অক্সিজেন থেকে এই যে হাইড্রোজেনটা যে আমরা সরাই নিছি অ্যালকোহল থেকে, ওইটার জায়গায় যদি আমরা একটা অ্যালকাইল মূলক নিয়ে আসি, তখন ওইটা হচ্ছে আমাদের ইথার হয়ে যাবে। আর হচ্ছে এটাকে আমরা অ্যালকক্সির মধ্যে এই যে 1 কার্বনের যে অ্যালকক্সি মূলক, এই যে 1 কার্বনের জন্য যেটা আমরা পাচ্ছি, এই যে প্রথম কেসে, এই কেসে ওইটাকে আমরা হচ্ছে বলবো মিথক্সি। তাহলে 1 কার্বনের জন্য যেটা পাচ্ছি মিথক্সি, 2 কার্বনের জন্য ইথক্সি, 3 কার্বনের জন্য হচ্ছে দেখা যাবে প্রোপক্সি, এরকম টাইপের হবে আর কি। তো মিথক্সি আর ইথক্সি আমাদের লাগে নর্মালি, তো মিথক্সি আর ইথক্সি এই দুইটা জানলেই হবে। তো এই যে মিথক্সিটা হচ্ছে 1 কার্বনের, ইথক্সিটা হচ্ছে 2 কার্বনের। তো এই মিথক্সির জন্য হচ্ছে দেখা যায় যে এইটা হচ্ছে মিথক্সি। আর মিথক্সির পরে যেটা যুক্ত হয়েছে, ওইটার জন্য মানে যত কার্বন যুক্ত হবে, এই দেখো সিএইচ থ্রিতে একটা কার্বন যুক্ত হয়েছে, ওই কার্বনের অ্যালকেনটা আমরা লাস্টে লাগাই দিব। তাহলে মিথক্সির জন্য যে মানে মিথক্সির পরে একটা কার্বন লাগছে, ওইটার জন্য যে অ্যালকেন, ওইটার নাম কি? মিথেন। 1 কার্বনের অ্যালকেন মানে মিথেন। তাই হচ্ছে আমরা মিথক্সির পরে মিথেন লাগাইছি। তাহলে হচ্ছে আবার দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটা অ্যালকোহল নিছি, এই যে একটা অ্যালকোহল নিলাম, এই যে অ্যালকোহল। তো এই অ্যালকোহল থেকে আমরা কি করলাম? অ্যালকোহল থেকে হচ্ছে দেখা গেছে একটা হাইড্রোজেন সরায় নিছি। এই যে একটা হাইড্রোজেন যে আছে, একটা হাইড্রোজেন সরায় নিছি। একটা হাইড্রোজেন সরায় নেওয়ার পরে হচ্ছে আর ও এটা আসতেছে, এটা হচ্ছে অ্যালকক্সি। এই যে অ্যালকক্সি আসছে, এই অ্যালকক্সি আসার পরে হচ্ছে এখন আমরা কি করব? অ্যালকক্সি যে আসলো, এইটার সাথে আমরা একটা অ্যালকাইল মূলক লাগাবো। যত কার্বনের অ্যালকাইল মূলক লাগাবো, তত কার্বনের অ্যালকেন হচ্ছে নামের লাস্টে যুক্ত হবে। 1 কার্বনের অ্যালকাইল মূলক লাগাইছি, 1 কার্বনের যে অ্যালকেন ওইটার নাম হচ্ছে মিথেন, তাই লাস্টে হচ্ছে এখানে মিথেন আসতেছে। তাহলে আশা করি বোঝা গেছে জিনিসটা নামকরণটা কিভাবে হয়। ওকে, তারপরে হচ্ছে আমরা আসি এখন, এই যে অ্যালকক্সি বাদ দিয়ে যে অংশটা থাকে, ওইটা হচ্ছে আমরা অ্যালকেনের মতো নামকরণ করব। তাহলে এখন এই কেসে হচ্ছে দেখো, এই কেসে হচ্ছে অ্যালকক্সির পার্টটা কতটুকু? এই যে সিএইচ থ্রি ও, এইটা হচ্ছে আমাদের অ্যালকক্সির পার্ট, তাই না, মিথক্সি যেটা। তো এখন এই মিথক্সিটা কয় কার্বনে শুরু হয়েছে, এটা হচ্ছে একটু হিসাব করে দেখি তো, এই যে 1 কার্বন থেকে। তো এখন কিন্তু আমরা যখন হচ্ছে অ্যালকেনের মতো নামকরণ করব একটা পার্টের, তখন কিন্তু এইখান থেকে আমরা কাউন্ট করা শুরু করব না। অনেকেই ভাবতে পারে যে এখানে হয়তো আমার 1 নাম্বার কার্বন দিতে হচ্ছে, কিন্তু আসলে তা হবে না। মিথক্সি পার্টটা সবসময় আলাদা থাকবে।
আমরা নাম্বারিংটা শুরু করব এই মিথক্সির পাশ থেকে, মানে যেই পাশটা অ্যালকেনের মতো নামকরণ করতে হবে, ওই অ্যালকক্সি বাদ দিয়ে ওইখান থেকে আমরা নাম্বারিংটা শুরু করব, 1 2 3 4 এরকম। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা নাম্বারিংটা যাচ্ছে। তো এখন এই নাম্বারিংটা যাওয়ার পরে তাহলে হচ্ছে এখন 1 নম্বরে হচ্ছে আমার মিথক্সি আছে, তাহলে আমি ফার্স্টে 1 মিথক্সি দিব। 1 মিথক্সি, এই যে 1 মিথক্সি দেওয়া হইলো। এখন দেখো 3 নাম্বার কার্বনে হচ্ছে একটা শাখা আছে, তাহলে 3, এরপর শাখাটা কি, শাখাটা হচ্ছে মিথাইল। মিথাইল, আর এটা 4 কার্বনের অ্যালকেন, তাহলে 4 কার্বনের অ্যালকেন দেখে হচ্ছে বিউটেন। ওকে। ওকে, তাহলে হয়ে গেল এটা। আর এখানে অনেকেই ভাবতে পারো যে আমি অ্যালকক্সি মানে হচ্ছে আমরা ইথারের নামকরণ করছি, ইথারটাকে লাস্টে থাকা উচিত না? আমরা তো নর্মালি দেখছি যার নামকরণ হয় ওকে আমরা সবসময় লাস্টে রাখি, বাট ইথারের নামকরণে হচ্ছে এটাই একটা বিশেষ সুবিধা, বা একটা বলা যায় যে একটা বিশেষ ফিচার, বৈশিষ্ট্য, যে এই অ্যালকক্সি পার্টটা হচ্ছে আগে থাকে। ঠিক আছে, অ্যালকক্সি পার্টটা কি আগে থাকে। কিন্তু আমরা যে ট্রিভিয়াল সিস্টেম আর হচ্ছে আরেকটা সিস্টেম ছিল, যে মানে আগের ক্লাসগুলোতে যে কথাগুলো বলছি, উদ্ভূত পদ্ধতি আর হচ্ছে ট্রিভিয়াল প্রচলিত পদ্ধতি, এর মধ্যে উদ্ভূত পদ্ধতিতেও আমরা ইথারের নামকরণটা দেখছিলাম। ওইখানে দেখা যেত ডাইমিথাইল ইথার, ট্রাইমিথাইল ইথার, এরকম ভাবে হচ্ছে ইথারের নামকরণটা করা হইতো। কিন্তু এখানে ইথারের নামকরণটা হচ্ছে আমরা ওই যে অ্যালকক্সি দিয়েই করতেছি। এই কারণ হচ্ছে এটা ইউপ্যাক, ইউপ্যাকে আমরা অ্যালকক্সি ইউজ করি। আর যখন আমরা হচ্ছে আগের পদ্ধতিটা মানে প্রাচীন যে পদ্ধতিটা ছিল বা উদ্ভূত পদ্ধতি যেটা ছিল, ওই পদ্ধতিগুলোতে হচ্ছে দেখা যায় যে অ্যালকক্সিটা বাদ দিয়ে হচ্ছে আমরা নামকরণটা করতেছিলাম। এই জন্য ওইটার সাথে এটার একটা বিশেষ পার্থক্য হচ্ছে, এটার মধ্যে আমরা এই যে আগে দিচ্ছি ওইটাই পরে দিচ্ছিলাম। ঠিক আছে, কারণ এটাতে আমরা অ্যালকক্সিটা ইউজ করতেছি, অ্যালকক্সি দিলে ওইটা আগে বসাইতে হবে। ওকে, এখন আমরা এই পার্টে আসি। এই পার্টটা হচ্ছে একটু মানে একটু গ্যাঞ্জাম আছে, কারণ হচ্ছে এখানে দেখো এই অ্যালকক্সি যে CH3O, এটা হচ্ছে অ্যালকক্সি। এই যে এটা হচ্ছে আমাদের ওই অ্যালকক্সি মানে মিথক্সি এটা। তো মিথক্সিটা হচ্ছে এরকম, এই যে মিথক্সি। তারপর হচ্ছে এটা দেখো, এটা হচ্ছে ব্রোমো, মানে চেইন হিসেবে যারা আছে তাদের কথা আমি বলতেছি। এটা হচ্ছে ব্রোমো, ব্রোমোর মধ্যে বিআর আছে। সিএল এর মধ্যে হচ্ছে ক্লোরিন, ক্লোরিনের মধ্যে সিএল আছে। ঠিক আছে, এই CHLO, তাহলে হচ্ছে এই যে CH, ক্লোরো। তারপর হচ্ছে NH2, NH2 হচ্ছে অ্যামিনো, অ্যামিনোর জন্য হচ্ছে এ বসে, AM। ঠিক আছে, আর তারপর হচ্ছে এই যে OH, OH এর জন্য হচ্ছে হাইড্রক্সি, হাইড্রক্সির জন্য হচ্ছে HYD, হাইড্রক্সি। তারপর CHO, CH হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের জন্য হচ্ছে দেখা যায় যে যখন মেইন হিসেবে বসতো তখন AL বসতো। আর এই যে COOH, যেটা COOH হচ্ছে একটা অ্যাসিড, তাই না? তো এখন এটাই তো মেইন হবে। আর সহায়কটাকে CHO, CHOটা হচ্ছে ফরমাইল, ফরমাইল, দেখছো ফরমাইল। কারণ হচ্ছে ও তো এখন আর মেইন নাই, মেইন কে, মেইন হয়ে গেছে COOH, তাইলে মেইন হয়ে গেছে হচ্ছে COOH। ঠিক আছে, আচ্ছা। তো এখন এই যে এখন আমাদের যে জিনিসটা আসলে গ্যাঞ্জাম করতেছে সেটা হচ্ছে ওই অ্যালফাবেটিক্যাল অর্ডারে কে আগে আসবে কে পরে বসবে, এটা একটু ভাবনা চিন্তা করার বিষয় আছে। বাট আদারওয়াইজ এই নামকরণটা কিন্তু অনেক সোজা, কারণ এখানে তুমি বুঝতেই পারতেছো এখান দিয়ে তোমার 1 2 3 4 5 6 7 8 এইভাবে যাচ্ছে, তাই না? এটা কিন্তু বোঝা গেছে। ওকে, গেল। তো এখন এটার পরে হচ্ছে দেখো যে 5, 5 নাম্বার থেকে আমি শুরু করতেছি, কারণ 5 নাম্বারে অ্যামিনো, অ্যামিনোই তো এ। তাহলে হচ্ছে 5 নাম্বার থেকে আমি শুরু করব, 5 অ্যামিনো। 5 অ্যামিনো গেল। আর আমি তো এতক্ষণ বাংলায় লিখে দেখাইছি, এটা ইংলিশে লিখে দেখাই। আচ্ছা, তো এখন এটার পরে হচ্ছে 7 নাম্বারে দেখো, এরপরে আসে বি, এটা হচ্ছে 7 নাম্বারে ব্রোমো আছে, তাহলে 7 ব্রোমো। বি এর পরে আসে সি, সিতে হচ্ছে ক্লোরো, তাহলে 6-এ হচ্ছে ক্লোরো, 6 ক্লোরো, ক্লোরো। তারপর হচ্ছে দেখো সির পরে হচ্ছে দেখা যায় ডি আসে, ডি নাই, কাছাকাছি আসে হচ্ছে এফ, এফ হচ্ছে 2 নাম্বারে আছে, 2 নাম্বারে হচ্ছে আছে ফরমাইল, তাহলে 2 ফরমাইল, 2 ফরমাইল। তারপর হচ্ছে 4 নাম্বারে আসে হচ্ছে হাইড্রক্সি। আর এটার পর হাইড্রক্সির পরে তো এই যে মিথক্সি, বুঝাই যাচ্ছে, তাহলে হচ্ছে 4 নাম্বারে আমরা দিচ্ছি হাইড্রক্সি, হাইড্রক্সি। হাইড্রক্সির পর হচ্ছে 3 নাম্বারে হচ্ছে আছে মিথক্সি। একটু লম্বা করে দিই, এইটা সরে গেল কেন? এটা একটু টেনে দিই, টেনে দিলে হচ্ছে আসলে সুবিধা আছে। মিথক্সি, মিথক্সির পরে কি আছে? মিথক্সির পর হচ্ছে কয় কার্বনের অ্যাসিড? 8 কার্বনের, তাহলে হচ্ছে অক্টানোইক অ্যাসিড। 8 কার্বনের হইলে অক্টানোইক অ্যাসিড। ওকে,
হয়ে গেল। এই যে এটা একটু মাঝখানে নিয়ে আসি, তাহলে আমাদের নামকরণ এখানে শেষ। প্রচুর অনেকগুলা হচ্ছে বলা যায় শাখা ছিল এখানে। এই জন্য এটা দেখা ফার্স্ট একটু মানুষ ঘাবড়ে যেতে পারে যে আল্লাহ এটা কেমনে করব। বাট তুমি একবারে হচ্ছে যদি সবগুলা বুঝে যাও না, তাহলে দেখবে যে অনেক সহজ হয়ে যাচ্ছে তোমার জন্য। আর এখানে ভুলেও কোথাও হচ্ছে ক্যাপিটাল লেটার ইউজ করবা না, নেমিং এ আমরা সবসময় হচ্ছে স্মল লেটার দিব। কারণ আমরা হচ্ছে এল ইয়ে করতেছি, ইউপ্যাক নামকরণ করতেছি, তাই না? বাংলায় যখন দিচ্ছ তখন তো এত গ্যাঞ্জাম নাই, কিন্তু ইংলিশে দিলে ওই একটা জিনিস মাথায় রাখবা। আর ওই যে হাইফেন গুলা দিতে যাতে ভুল না হয়। তারপর হচ্ছে আমরা আসি অ্যাসিডের নামকরণ। অ্যাসিড হচ্ছে যে সি ডাবল এইচ। তো এখন এই যে সি ডাবল এইচ এর জন্য হচ্ছে আসলে মোটামুটি ইজি বলা যায়। আর এখানে হচ্ছে ফার্স্টে আমরা যেটা আসতেছি, এটার মধ্যে হচ্ছে দেখো একটা ব্রোমো আছে, আবার হচ্ছে একটা ইন আছে। তো আগে হচ্ছে আমাদের ব্রোমোর হিসাব আসে, মানে পার্শ্ব শিকল যেটা। তারপর ভিতরের দ্বিবন্ধন ত্রিবন্ধনের হিসাব। তাহলে হচ্ছে ব্রোমোর কথা বললে, ব্রোমো কয় নাম্বারে দেখো? 4 নাম্বারে, বুঝাই যাচ্ছে এখন দেখে। তাহলে ফোর ব্রোমো, ফোর ব্রোমো। তারপর হচ্ছে 2 নাম্বারে দেখো একটা দ্বিবন্ধন আছে, তো টু ইন। তারপর হচ্ছে আচ্ছা, আর এখানে হচ্ছে আমাদের আসলে টোটাল কয় কার্বন আছে এটা কিন্তু আমাদের আগে বলে দিতে হবে। পজিশন হিসাব করার আগে, এই যে পজিশন যে 4 নাম্বারে আছে বা কয় নাম্বারে ওইটা বলার আগে টোটাল কয় কার্বনের মেইন চেইন এটা বলতে হবে। 1 2 3 4 5। তাহলে পজিশন শেষ, এটার পর দ্বিবন্ধনের আগে আমরা এই কথাটা বলবো। সবার আগে হচ্ছে সাইড চেইনের হিসাব। তারপর হচ্ছে ওয়ার্ড রুট। তা ওয়ার্ড রুট কত? 1 2 3 4 5, 5 কার্বন যেহেতু তার মানে পেন্ট। তো ওয়ার্ড রুটের পরে হচ্ছে দ্বিবন্ধন কয় নাম্বার কার্বনে আছে ওইটা। দ্বিবন্ধন কয় নাম্বারে? 2 নাম্বারে আছে, তাহলে টু ইন। টু ইন, ইন অন কেন লিখলাম? ইন। তারপর হচ্ছে আমাদের সি ডাবল এইচ আছে, সি ডাবল এইচ এর জন্য হচ্ছে ওইক অ্যাসিড। আর ওইক অ্যাসিড কয় নাম্বার পজিশনে? 1 নাম্বারে। ওইটা ছেলে বলতে পারো, নাও বলতে পারো, সমস্যা নাই। এই যে ওইক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, শেষ। তারপর হচ্ছে সি ডাবল এইচ হচ্ছে দুইটা আছে এখানে। তো সি ডাবল এইচ থাকলে হচ্ছে ওই যে আমরা সিএইচও যেভাবে করছিলাম, ইথেন ডাই এল। সি ডাবল এইচ দুইটা ভাবে লাগানো থাকলে হচ্ছে ওই ডাই ডাই ওইক অ্যাসিড এরকম হবে, ইথেন ডাই ওইক অ্যাসিড। ইথেন ডাই ওইক অ্যাসিড, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমরা কোনো গ্যাপ ট্যাপ রাখবো না, কোনো গ্যাপ থাকবে না। আর এটার পর হচ্ছে এটার একটা প্রচলিত নাম আছে, সবার নিশ্চয়ই জানার কথা। আমরা মনে হয় সম্ভবত এটা ক্লাস 8 থেকেই দেখতেছি। কি নাম মনে পড়ছে? নামটা কি? নামটা কি? নামটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড। 2 কার্বনের যে, 2 কার্বন, 2 কার্বনের জন্য কি অক্সানোইক অ্যাসিড না? তখন কিন্তু আসলে CH3 C ডাবল এইচ যেটা, ওইটা হচ্ছে দেখা যাচ্ছে যে ইথানোইক অ্যাসিড। এই যে CH3 C ডাবল এইচ, অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোইক অ্যাসিড। আর অক্সালিক অ্যাসিড হচ্ছে হুচকু। হুচকু। এই যে হুচকু ছিল যেটা, হুচ কুহ বলতাম আমরা, এই হুচকুটা হচ্ছে অক্সানোইক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড ছিল, ঠিক আছে। অথবা হচ্ছে আমরা ইথেন ডাইওইক অ্যাসিডও বলি। আর তো অক্সালিক অ্যাসিডটা হচ্ছে বেশি প্রচলিত। তুমি দেখবা যে কোথাও যদি তোমার এটা বলে বের করতে যে এটার নাম কি, অপশনে অক্সালিক অ্যাসিডটাই থাকবে, ইথেন ডাইওইক অ্যাসিড কোথাও দেখবা না। ওকে, তাহলে হচ্ছে এটা মাথায় রাখতে হবে, অক্সালিক অ্যাসিড নামটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমরা আসি, এখানেও হুচকো আছে কিন্তু মাঝখানে হচ্ছে আরো বেশ কিছু জিনিস আছে। তাই এটা হচ্ছে আমরা ওইভাবে নামকরণ করব, কিসের মতো? ওই নর্মাল যেভাবে হচ্ছে আমরা নামকরণটা করি ওইভাবে। এখন কোনো সাইড চেইন নাই, তাই প্রথমেই ওয়ার্ড রুট আসবে। তাহলে ওয়ার্ড রুটটা হচ্ছে পেন্ট। পেন্ট দিলাম, পেন্ট দেওয়ার পরে হচ্ছে কয় নাম্বার কার্বনে দ্বিবন্ধন আছে? 2 নাম্বারে। তাহলে 2 নাম্বারে দ্বিবন্ধন আছে, এটার পর হচ্ছে দেখো কয় কার্বনের এটা, 1 2 3 4 5, 5 কার্বনের জিনিস, তাই না? এখন 2 নাম্বারে হচ্ছে দ্বিবন্ধন ছিল, এটার জন্য ইন। ইন থাকার পরে হচ্ছে 5টা কার্বন আছে, 1 2 3 4 5। তাহলে হচ্ছে 5 কার্বনের জন্য হচ্ছে আমরা পেনটা আগেই দিয়ে দিছি। তাহলে পেনটা আগেই দিয়ে দিছি, ওইটা তো আর হিসাব করা লাগবে না। তাহলে এখন আমাদের দুইটা ওইক অ্যাসিড আছে, এই যে দুইটা সি ডাবল এইচ আছে, তাহলে হচ্ছে ডাই ওইক অ্যাসিড হবে এটা। ইন ডাই ওইক অ্যাসিড। এখন ওইকে কি সরেও নাকি অ, ও, নাকি এটা নিয়ে অনেকে হচ্ছে মাথা ঘামায়, এইসব নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। তুমি যখন ইংলিশে লিখবা তখন OIC অ্যাসিড লিখলেই হবে, ঠিক আছে। আর কোনো সমস্যা নাই এটা নিয়ে। তো এখন এটার পরে হচ্ছে আমরা যাই, এটার পর এখন দেখো একটা বেনজিনও হচ্ছে লেগে গেছে। এই যে একটা বেনজিন মূলক বা বেনজিন বলয় যেটা, এটাও হচ্ছে সাইড চেইন হিসেবে লেগে গেছে। এইটা সাইড চেইন হিসেবে লাগলে, এই যে বেনজিন বলয় যখন থাকে, তখন ওইটাকে আমরা হচ্ছে বলি ফিনাইল। ফিনাইল, ফিনাইল বানানটা কেমন ইংলিশে? এই যে ফিনাইল, এইভাবে হচ্ছে আমরা লিখি, ঠিক আছে। তো এটা হচ্ছে ফিনাইল। ফিনাইলটা হচ্ছে একটা বেনজিন যখন সাইড চেইন হিসেবে থাকে, তখন হচ্ছে এটাকে আমরা কি বলি? ফিনাইল বলি, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে আমরা যখন ইয়েটা করব, নেমিংটা নাম্বারিংটা করব, তখন নর্মালি যাবে 1 2 3 4 5 6
7 8 9। তো অনেকেই হচ্ছে ঘাবড়ে যেতে পারে যে আমি কি বেনজিনটাকে হচ্ছে নামের মধ্যে নিব নাকি, কারণ 7-এর পরে এই যে 8 9 10 11 12, 12টা যাচ্ছে। বাট আমরা অ্যাকচুয়ালি এখানে বেনজিনের জন্য হচ্ছে এইভাবে চিন্তা করি না, বেনজিনটা হচ্ছে সাইডেই থাকে। ঠিক আছে, এইভাবে হচ্ছে লংগেস্ট চেইনটা হিসাব করা হয়। আশা করি জিনিসটা ধরতে পারছো। তো এখন এটার পর হচ্ছে আমাদের এই বিয়ারের জন্য হচ্ছে ব্রোমোর জন্য হইলো বিটা আসতেছে। আর এখানে দেখো, এখানে কিন্তু আসলে অনেকে ফিনাইল দেখে এফ ভাবতে পারে, বাট ফিনাইলটা হচ্ছে পিএইচ দিয়ে, আর এইটা হচ্ছে ফরমাইল, এইটা এফ দিয়ে। তারপর এইটা হচ্ছে মিথাইল। ওকে। তো এখন এখানে এটা আমরা ইংলিশেই করি না হয়, তো ইংলিশে করলাম। এখন হচ্ছে এখানে দেখো ফার্স্ট অফ অল হচ্ছে বি আসতেছে, বিটা 6 নাম্বারে, 6 নাম্বারে বি আসতেছে, যে বির জন্য হচ্ছে ব্রোমো, ব্রোমো ছিল তো ব্রোমো। তারপর হচ্ছে 5 নাম্বারে হচ্ছে দেখো এফ আসতেছে, তাহলে হচ্ছে 5 ফরমাইল। তারপর হচ্ছে এম, এম আগে না পি আগে, এম আগে, তাহলে হচ্ছে 3। তারপর হচ্ছে মিথাইল, 3 মিথাইল। তারপর হচ্ছে দেখো আর কি আছে, আর হচ্ছে ও একটা জিনিসের কথা ভুলেই গেছি, এই যে এখানে একটা কিটো আছে দেখো, এ তো চিপা দিয়ে লুকায় ছিল রে, খুঁজেও পাইতেছিলাম না। এই যে একটা কিটো হচ্ছে 4 নাম্বারে রয়ে গেছে, তো এটা হচ্ছে তোমার নিতে হবে, এটাও হিসাবের মধ্যে আসবে। তো এখন এই যে, তাও ভাগ্য ভালো পরে দেখছি, মানে আরেকটু পরে দেখলে হইলো দেখা যেত নামকরণ উল্টাপাল্টা হয়ে গেছে। তো এখন কিটো তো হচ্ছে কে দিয়ে, তাই না, কিটো হচ্ছে কে দিয়ে, কিন্তু আমরা কি কিটো বসাবো? আমরা তো কিটো বসাবো না, আমরা বসাবো অক্সো। কারণ ও হচ্ছে মেইন, না মেইনটা হচ্ছে COOH। আর আমরা হচ্ছে বলছিলাম যে নেমিং এর কেসে হচ্ছে কিটোর চাইতে আমরা অক্সো বেশি ইউজ করবো এটার জন্য, কারণ অক্সোটা হচ্ছে বলা যায় যে আরো বেশি প্রচলিত কিটোর চাইতে। তাহলে হচ্ছে অক্সো বসাচ্ছে এখানে, অক্সো হচ্ছে 4 নাম্বারে, তাহলে এম এর পরে হচ্ছে ও, তারপর হচ্ছে, আচ্ছা ও আগে না পি আগে, ও তারপর হচ্ছে পি, হ্যাঁ। তো এখন এখানে হচ্ছে ওইটা মাথায় রাখা লাগবে, অনেক সময় অ্যালফাবেট আবার গুলায় ফেলে অনেকে, ও আগে না পি আগে। তো এখন এই যে ও দিলাম, ও দেওয়ার পরে হচ্ছে 7 দেওয়ার পর হচ্ছে ফিনাইল, ফিনাইল দিছি। এখন হচ্ছে আমাদের কাজ শেষ এখানে, মানে হচ্ছে সাইড চেইন গুলো নিয়ে কাজ শেষ আমার, ফিনাইল শেষ, ব্রোমো শেষ, ফরমাইল শেষ, অক্সো শেষ, মিথাইলও শেষ। তো এখন আমার যেটা বাকি আছে ওইটা হচ্ছে দ্বিবন্ধন। তো এই দ্বিবন্ধনটার আগে, মানে একটা ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের আগে হচ্ছে ওয়ার্ড রুট ইউজ করতে হয়। ওয়ার্ড রুট হচ্ছে কয় কার্বন আছে টোটাল, 9 কার্বন, 9 কার্বনের জন্য হচ্ছে নন। তাহলে নন দেওয়ার পরে হচ্ছে এরপর ডাবল বন্ডটা আসবে, ডাবল বন্ডটা হচ্ছে 2 নাম্বার কার্বনে, তাহলে 2 দিয়ে ইন, ইন দেওয়ার পরে হচ্ছে এরপর ওইক অ্যাসিড, 1 ওইক অ্যাসিড। এমন কিরম ভেজাইল্লা নামকরণ, মানে এত বড়, এটা লিখতে খাতার অর্ধেক শেষ হয়ে যায়। তো প্রচুর ভেজাল আছে, বাট হচ্ছে শিখতে কিন্তু মজা, মানে করে করে দেখার সময় একটা আলাদা মজা পাওয়া যায় যে ফাইনালি কিছু একটা শিখে গেছি, অর্গানিকের নামকরণ অনেক ভালো মতো পারতেছি। এটা দেখলে, এটা করতে পারলে দেখবা অনেক প্রচুর পরিমাণে আত্মবিশ্বাস জাগে। তো এখন এটার পর হচ্ছে আমরা আসি, এখানেও আমরা 3টা CHO থাকার সময় দেখছিলাম কার্বালডিহাইড ইউজ করা হয়। এখন যদি 2টার বেশি COOH থাকে, তখন এটাকে আমরা ওইক অ্যাসিড লিখি না, তখন কার্বক্সিলিক লিখি। ঠিক আছে, তখন কি লিখি, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে হচ্ছে 2-এর অধিক অ্যাসিড গ্রুপ যদি থাকে এরকম, তখন নামকরণের ক্ষেত্রে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড লিখে নামকরণ করতে হয়। ওকে, তাহলে হচ্ছে এই যে কার্বক্সিলিক অ্যাসিডের প্রথম এক্সাম্পলে আমরা আসি, 1 2 3 4 5 6 7। এটা কি 7টা কার্বন, যে 7 কার্বন নিয়ে হচ্ছে আমরা কাজ করব, মানে 7 কার্বনের 1 2 3 4 5 6, তারপর এখানে 7। এই, এটা কিন্তু দেখো চেইনের মধ্যে আছে, তাই না? তো নর্মালি হচ্ছে তোমার চিন্তা করতে হবে 1 2 3 4 5 6, আর এই যে 6টা কার্বন হচ্ছে তুমি এখান দিয়ে দেখতেছো যে এখানে 6 কার্বন আছে, তো মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু এই দুইটাও কার্বনের মধ্যে অন্তর্ভুক্ত হবে, এই যে একটা দুইটা। কারণ আমরা হচ্ছে যখন কার্বালডিহাইডের হিসাব করছিলাম, কার্বালডিহাইডের বেলায় হচ্ছে আমাদের এই যে সিএইচওটা যে ছিল, এই যে সিএইচও ওইটা বাদ দিয়ে হচ্ছে আমরা ভিতরের টুকু নিয়ে হচ্ছে মিথেনের মতো বা হচ্ছে ইথেন, মানে অ্যালকেনের নামকরণ যেরকম হয় ওইভাবে চিন্তা করছি। আর ওই যে ট্রাই কার্বাল মানে কার্বালডিহাইড যেটা ছিল, ওই ট্রাই কার্বালডিহাইডটা হচ্ছে আমরা বাইরে রাখছিলাম হিসাবের, মানে নেমিং নাম্বারিং এর, কিন্তু এখানে নাম্বারিং এর ভিতরে থাকবে এগুলা। তাইলে এটা হচ্ছে এরকম হবে 1 2 3 4 5 6 7 8, এভাবে হচ্ছে যাবে। বুঝতে পারছো, এটা হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে, কার্বক্সিলিক অ্যাসিড যখন হয় এভাবে হয়। বা ট্রাইকার্বালডিহাইড যখন হয় তখন হচ্ছে সিএইচওটাকে আমরা নাম্বারিং এর মধ্যে নেই না, সিএইচও বাদ দিয়ে হচ্ছে আমরা নাম্বারিংটা করি। ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে পুরাটাই নাম্বারিং এর মধ্যে যাবে। তাহলে হচ্ছে এই যে এইভাবে নাম্বারিং করলাম। এখন 3 নাম্বার কার্বনে দেখো একটা শাখা শিকল আছে এইভাবে,
এই যে শাখা শিকল আছে। তো এখন এই শাখা শিকলটার নাম কি? এইটা হচ্ছে আমরা এই দেখা যায় যে আমরা হচ্ছে মিথক্সি মিথেন লিখতাম, তাই না? এখানে হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে এই সি ডাবল এইচ এর আর সাথে যদি CH2 থাকে, তখন হচ্ছে আমরা এই সি ডাবল এইচ এর সাথে যদি কিছু লাগানো থাকে CH2, বা হচ্ছে দেখা যায় CH3CH2, মানে হচ্ছে এরকম কিছু লাগানো আছে, তখন হচ্ছে দেখা যায় যে আমরা হইলো এটাকে এই সি ডাবল এইচ এর জন্য কার্বক্সি লিখি, আর বাকি যেটা আছে অ্যালকেনের একটা অংশ, এই যে CH3 বা সি মানে CH3-র জন্যই তো CH2টা আসতেছে। আগে কি ছিল CH3, ওইটা থেকে দেখা গেছে যে একটা হাত সরায় হচ্ছে আমরা CH2 করে উপরে একটা হাত নিয়ে গেছি, এই যে উপরে একটা হাত দিয়ে যাওয়া হয়েছে। তো অ্যাকচুয়ালি জিনিসটা কিন্তু আসছে CH3 থেকে, তাই এটার নামে মিথাইলটা থেকে যায়। তাই এটাকে আমরা কি বলি? কার্বক্সি মিথাইল। কার্বক্সিলিক অ্যাসিডের এই যে সি ডাবল এইচ থেকে কার্বক্সি, CH2 থেকে হচ্ছে মিথাইল, এইভাবে পার্টটা আসে। আর এটা কেন মিথাইল হইলো, মিথিলিন কেন হইলো না? কারণ হচ্ছে এই CH2টা কিন্তু আসছে CH3 থেকে, ঠিক আছে? ওই CH3 এর একটা অংশ হচ্ছে এই CH2, মানে CH3 থেকে হচ্ছে তুমি একটা হাইড্রোজেন সরায় ওইটার জায়গায় যে উপরের এই পার্টটা লাগাইছো, এরকম ভাবে তুমি চিন্তা করতে পারো। বা একটা হাইড্রোজেন সরায় নিচের পার্টটা লাগাইছো, তাই এটা হচ্ছে তুমি বলতে পারো মিথাইলের জাতক। কারণ হচ্ছে এই যে CH3টা ছিল, ওইখান থেকে তুমি একটা হাইড্রোজেন সরাইছো, সরানোর পর হচ্ছে নিচে COOH লাগাইছো। তাহলে এটা কি এটার জাতক হইলো না? এটার জাতক হইছে দেখেই হচ্ছে, যেমন হচ্ছে দেখো যে তোমার কাছে হচ্ছে আগে CH4 ছিল, ওইখান থেকে তুমি একটা হাইড্রোজেন সরাইছো, সরাই একটা ক্লোরিন লাগাইছো, তখন এটাকে আমরা কি বলি? ক্লোরোমিথেন, তাই না? ক্লোরোমিথেন বলি। তার মানে মিথেনের জাতক এটা। তো এখানে হচ্ছে তেমনই দেখা যায় মিথাইলের জাতক এইটা, তো এটাকে হচ্ছে আমরা কার্বক্সি মিথাইল বলি, কার্বক্সি মিথাইল। ওই জাতক থেকে হচ্ছে এই হিসাবটা আসছে। আচ্ছা, তো এখন এই যে কার্বক্সি মিথাইলের হিসাব ক্লিয়ার হইলো। এখন এই কার্বক্সি মিথাইলটা কয় নাম্বার কার্বনে আছে? 3 নাম্বারে। তাহলে হচ্ছে 3 কার্বক্সি মিথাইল। আর হচ্ছে এটা কয় কার্বনের, কয় কার্বনের আছে? এটা হচ্ছে 8টা কার্বনের, তাই না? 8 কার্বনের, তাই হচ্ছে অকটেন ডাইওয়িক অ্যাসিড। তো এখন আমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, আমরা এইমাত্র বললাম যে যদি হচ্ছে দুইয়ের বেশি থাকে, দুইয়ের বেশি অ্যাসিড গ্রুপ থাকলে নামকরণের ক্ষেত্রে কার্বক্সিলিক লিখে নামকরণ করতে হবে। তো আমাদের তো এখানে তিনটা আছে, এইচ, এইচ ডাবল ও সি, তারপর সি ডাবল এইচ আর সি ডাবল এইচ, মানে হচ্ছে একটা দুইটা তিনটা। তাহলে আমরা কেন এই কাজটা করলাম না? কারণ হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি ডাইরেক্ট অ্যাসিডের গ্রুপে মানে বলা যাচ্ছে না। কারণ হচ্ছে এটা সরাসরি মেইন চেইনের সাথে লাগানো নাই, এটার উপরে CH2 আছে, তারপর এটা আবার মেইন চেইনের সাথে লাগানো আছে। তো এরকম কেসে হচ্ছে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণটা ওইভাবে করতে পারি না। মানে যেটা হচ্ছে আমরা দেখছিলাম যে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে মানে ট্রাইকার্বল ডিহাইডের ক্ষেত্রে হচ্ছে CHO, তারপর এখানে একটা CHO ছিল, তারপর এখানে একটা CHO ছিল, তাই না? তখন দেখা গেছে যে এইটা, এইটা আর এইটা এক্সক্লুড করে মানে বাদ দিয়ে হচ্ছে আমরা বাকিটুকুকে নাম্বারিং করছিলাম। ওই ক্ষেত্রে হচ্ছে এটা দেখা গেছে যে এই কার্বক্সিলিক অ্যাসিডের কাজটা মানে ট্রাইকার্বল ডিহাইডের কাজটা হয়েছে। তো কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে তো আমরা এরকম করলাম না, ফার্স্ট আমরা যেটা বললাম। তো করি নাই কেন? কারণ এটা কার্বক্সিলিক অ্যাসিডই না। কারণ কার্বক্সিলিক অ্যাসিড, বাট হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিড লিখে নামকরণ করার মতো অ্যাসিড না। তো এটা হচ্ছে কিরকম তাইলে? এটার মধ্যে হচ্ছে দেখা গেছে যে একটা জটিল প্রতিস্থাপক কাজ করতেছে। এই জটিল প্রতিস্থাপক কাজ করার কারণে হচ্ছে আমরা এটাকে কার্বক্সিলিক অ্যাসিড হিসেবে চিন্তা করতে পারতেছি না। এটা হচ্ছে ওই নর্মাল ফ্যাটি অ্যাসিডের মধ্যে যেরকম আমরা অয়িক অ্যাসিড দিয়ে নামকরণ করি ওইভাবে। বাট কার্বক্সিলিক অ্যাসিড হিসেবে নামকরণ করা হবে কোনগুলার? যেটার মেইন চেইনের মধ্যে, এই যে মেইন চেইনটা যদি তুমি এভাবে চিন্তা করো, মেইন চেইনের 3 দিকে 3টা COOH আছে, তখন তুমি হচ্ছে কার্বল ডিহাইডের যেরকম নাম্বারিং করছিলা এটারও এরকম করতে পারবা। তখন আর এই যে এখানে 1 দেওয়া যাবে না, তখন হচ্ছে আমরা এখানে 1 দিব, এখানে 2 দিব, এখানে 3 দিব, এইভাবে আর কি নাম্বারিংটা হবে। ঠিক আছে? আর তারপর হচ্ছে দেখা যাবে যে এটা হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড হবে। তো এটা হচ্ছে দুইটাই আছে অ্যাকচুয়ালি, দুইটাই যুক্ত। আরেকটা হচ্ছে জটিল প্রতিস্থাপকের সাথে যুক্ত। এই জটিল প্রতিস্থাপকটা থাকার কারণে এটা কার্বক্সিলিক হচ্ছে না। এটার নামটাও দেখছো বদলে কার্বক্সি মিথাইল হয়ে গেছিল। তো এই জন্য হচ্ছে এই নেমিংটা হচ্ছে একটু ভালো মতো মাথায় রাখা লাগবে যে এটা কেন কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে পড়তেছে না। তো আশা করি জিনিসটা বুঝে গেছে। কারণ হচ্ছে এই যে জটিল প্রতিস্থাপক আছে, এই জটিল প্রতিস্থাপকটা যদি না থাকতো, যদি ডাইরেক্ট COOH লাগানো থাকতো, তাইলে ওইটা কার্বক্সিলিক অ্যাসিড হইতো। যেমন আমরা এখন দেখব, এখন কিন্তু কোনো জটিল প্রতিস্থাপক নাই, ডাইরেক্ট 3টা লাগানো আছে। তো ডাইরেক্ট 3টা লাগানো থাকলে এটা কি? কার্বক্সিলিক অ্যাসিড হবে। আমরা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড হিসেবে লিখবো। 3 কার্বনের জন্য কি নাম হয়? 3 কার্বনের জন্য হচ্ছে প্রোপেন নাম হয়, তাহলে হচ্ছে
প্রোপেন মানে অ্যালকেনের নামটা হয় প্রোপেন। তারপর হচ্ছে তিনটা কার্বন আছে, যে তিনটা সি ডাবল এইচ আছে যেহেতু, তাই হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। এখন বুঝছি আমরা কার্বক্সিলিক অ্যাসিডের নেমিংটা কিভাবে হয়। এই যে এই এক্সাম্পলটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিডটা কিভাবে আসছে। তাহলে আশা করি প্রথমটা এবং শেষেরটা দুইটাই ভালো মতো ক্লিয়ার হয়েছে। ওকে। আচ্ছা, এটার পর হচ্ছে CH3 সি ট্রিপল ও এইচ। সি ডাবল এইচ আমরা দেখছি, সি ট্রিপল ও থাকলে কি হয়, এই যে দুইটা ও থাকলে তো আমরা জানতাম যে CH3 সি ডাবল এইচ আছে মানে হচ্ছে ইথানোইক অ্যাসিড হবে। কিন্তু এখানে হচ্ছে তিনটা ও আছে, তিনটা ও মানে একটা এক্সট্রা ও থাকলে, যদি দেখা যায় যে একটা এক্সট্রা ও থাকে মানে একটা অক্সিজেন বেশি থাকে, তখন ওইটার মধ্যে হচ্ছে উচ্চারণটা শুরু হয় পার দিয়ে। ঠিক আছে, তাহলে নর্মালি কিন্তু ইথানোইক অ্যাসিডই মনে হচ্ছিল দেখে, বা কেউ যদি চশমা পরে দেখে বা চশমা খুলে দেখে, তখন ওর কাছে একটাও কমও মনে হইতে পারে যে সি ডাবলও এইচই আছে, কিন্তু আসলে একটাও বেশি আছে এখানে। তো একটাও বেশি থাকার কারণে এর নামকরণটা কি দিয়ে শুরু হয়, পার দিয়ে শুরু হয়। একটাও বেশি থাকার কারণে কি দিয়ে শুরু হয়, নামকরণটা পার দিয়ে শুরু হয়। আর এটা কি হয়, পার ইথানোইক অ্যাসিড। তাহলে এটার নামটা কি হয়, পার ইথানোইক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এটা পার ইথানোইক অ্যাসিড হচ্ছে। আশা করি বুঝলাম কিভাবে পার ইথানোইক অ্যাসিড হইলো। তারপর হচ্ছে আমরা আসি সি ডাবল এইচ। এই যে এখানেও সি ডাবল এইচ, এখানেও সি ডাবল এইচ, এখানেও সি ডাবল এইচ। তাহলে বুঝতে পারতেছো আরেকটা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিডের মতো হচ্ছে কাজ করতেছে। তাহলে এটা হচ্ছে তুমি ওই আগের এক্সাম্পলটাই আমরা যেটা একটু আগে দেখে আসছি, এই যে এটাই, এই সেম এক্সাম্পলটাই হচ্ছে এখানে দিয়েছে। তো এখন এখানে আমরা নামকরণটা আরেকভাবে করতে পারি, যদি আমরা পজিশন দিয়ে দেই, 1 নাম্বারে একটা, 2 নাম্বারে একটা, 3 নাম্বারে একটা, তাইলে হচ্ছে 1 2 3, এভাবে পজিশন উল্লেখ করলেও হয় না করলেও হয়। তাহলে 1 2 3টা আগে দেওয়া যাবে না, আগে দিতে হবে হচ্ছে প্রোপেন, মানে 3 কার্বনের অ্যালকেন। 3 কার্বনের অ্যালকেন যেটা, এটা হচ্ছে প্রোপেন। কয়, কোন কোন কার্বনে হচ্ছে লাগানো, 1 নাম্বারে লাগানো, 2 নাম্বারে লাগানো, 3 নাম্বারে লাগানো। তাহলে 1 2 3, তারপর হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। ওকে। আচ্ছা, তারপর এখানে দেখো সি ডাবল এইচ, সি ডাবল এইচ, সি ডাবল এইচ তিনটাই আছে, বাট এখানে হচ্ছে এক্সট্রা একটা জিনিস আছে, ওইটা হচ্ছে হাইড্রক্সি, এই যে ওএইচ মূলকটা। তো এইচ মূলকটা থাকলে আমরা কি করি, আগে হচ্ছে ওএইচ এর হিসাবটা করব, কারণ এটা হচ্ছে সাইড চেইন। তো এই সাইড চেইনটা সবসময় আগে আসবে। তাহলে সাইড চেইনটা কয় নাম্বারে আছে। এখন এখানে অনেকে একটা ভুল করে ফেলে, যখন আমরা কার্বক্সিলিক অ্যাসিডের কথা চিন্তা করতেছি, তখন কিন্তু আমাদের চেইনটা কাউন্ট করতে হয় এটাকে, আর বাকিটুক হচ্ছে বাইরে থাকে। কার্বাল ডিহাইডের ক্ষেত্রেও সেম কেস। বাট যখন আমরা হচ্ছে নর্মাল হিসাব করি, এই যে এটার উপরে একটা নর্মাল হিসাব ছিল, তাই আমরা পুরোটাকে চেইনের মধ্যে নিছি। বাট এই যে নিচেরটা নর্মাল হিসাব ছিল না, তাই নিচে আমরা জাস্ট এই তিনটাকে চেইনের মধ্যে নিছি। কার্বক্সিলিক অ্যাসিডের জন্য হচ্ছে বাকি তিনটাকে বাইরে রাখছি। বাকি তিনটা এই যে সি ডাবল এইচ যেটা, এইগুলা হচ্ছে বাইরে ছিল। ঠিক আছে, তো এখানে হচ্ছে দেখবা যে আমরা যখন হচ্ছে নাম্বারিংটা করব, তখন এই সি ডাবল এইচ গুলো হচ্ছে বাইরে থাকবে। তাহলে সি ডাবল এইচ গুলো কই থাকবে, বাইরে থাকবে। কার্বক্সিলিক অ্যাসিড যেহেতু, এই কার্বক্সিলিক অ্যাসিডের হিসাবের ক্ষেত্রে এই সি ডাবল এইচ গুলো হচ্ছে বাইরে থাকে। ওকে, তো এখন এখানে হচ্ছে এগুলা বাইরে আছে, আর ওএইচটা হচ্ছে আমাদের শাখা হিসেবে আছে। তো ওএইচ এর জন্য হচ্ছে আমরা প্রথমে দেখবো যে কয় নাম্বার কার্বনে আছে এটা। তো এদিক দিয়ে গেলেও 2 নাম্বারে আসে, এদিক দিয়ে গেলেও 2 নাম্বারে আসে। তাহলে সোজা হিসাব 2 নাম্বারে হচ্ছে হাইড্রোক্সি থাকতেছে। তাহলে 2, তারপর হচ্ছে হাইড্রোক্সি। হাইড্রোক্সির পরে হচ্ছে 3 কার্বন। 3 কার্বনের জন্য কি বলছিলাম একটু আগে, প্রোপেন 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 প্রোপেন। তাহলে প্রোপেন গেল, প্রোপেন যাওয়ার পরে হচ্ছে 1 2 3 নাম্বার পজিশনে আছে, 1 2 3। তারপর হচ্ছে এখানে দেখো ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের আগে অবশ্যই ট্রাইটা দিতে হবে। ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে। আচ্ছা, তো এখন এই যে এভাবে করলাম, করার পরে হচ্ছে আমাদের কাজটা শেষ। তারপর হচ্ছে আমরা আসি অ্যাসিড জাতক যখন থাকে তখন নামকরণটা কিভাবে হয়। মানে অ্যাসিডের মধ্যে দেখো ওইচটা থাকে না, অ্যাসিডটা তো এইভাবে থাকে আর কি, গাঠনিক সংকেতটা অনেকটা এরকম। আর তারপর হচ্ছে সি ডাবল এইচটা কিভাবে থাকে এর সাথে, এই যে সি, একটা ডাবল বন্ডে হচ্ছে ও, আর একটা হচ্ছে সিঙ্গেল বন্ডে ওইচ। তো তুমি হচ্ছে যদি ওইচটা সরিয়ে নাও, ওএইচটাকে হচ্ছে তুমি বাদ দিয়ে দিলা বা ওএইচটাকে সরিয়ে নিলা, ওএইচটা সরিয়ে নিয়ে ওএইচ এর জায়গায় যদি অন্য কাউকে নিয়ে আসো, ধরো যে তুমি হচ্ছে তোমার কাছে কোনো হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটার সাথে তুমি ওএইচটা মিশিয়ে পানি তৈরি করে সরায় ফেললা, ওইটার জায়গায় হচ্ছে তুমি ক্লোরিন আনলা বা কোনো হ্যালোজেন আনলা। হ্যালোজেন আনলে হচ্ছে লাস্টে হ্যালাইড যুক্ত হয়। তো এটা নর্মালি হচ্ছে দেখা যাইতো যে অ্যালকান ওইক অ্যাসিড হইতো, যেমন পেন্টানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। তো এই অ্যালকান ওইক অ্যাসিডের জায়গায় অ্যাসিডটা তো তুমি সরায় ফেলছো, ওই যেটা ছিল ওইটার অ্যাসিড থাকবে না,
তখন এটা হচ্ছে অ্যালকানোয়িক অ্যাসিডের জায়গায় এই যে হ্যালোজেন নিয়ে আসছো, যে হ্যালোজেন নিয়ে আসার কারণে হচ্ছে হ্যালাইড হয়ে যাবে, অ্যালকানোয়িক হ্যালাইড। তো এই ওএইচটা সরিয়ে হচ্ছে, ওএইচটা কি ক্ষারের বৈশিষ্ট্য না, ক্ষারধর্মিতা প্রকাশ করে ওএইচ। তো এই ওএইচটার সাথে তুমি কোনো একটা অ্যাসিডের বিক্রিয়া ঘটাইলা, অ্যাসিডের বিক্রিয়া ঘটাইলে প্রশমন বিক্রিয়া হবে, প্রশমন বিক্রিয়ায় দেখা যাবে যে এটা পানি তৈরি করবে। তো প্রশমন বিক্রিয়ায় দেখা যাবে যে আরেকটা এইচ নিয়ে হচ্ছে ওএইচটা পানি তৈরি করছে, এবং পানির সাথে আরেকটা জিনিস তৈরি হয়, ওইটা হচ্ছে লবণ। তো এই লবণটাই হচ্ছে এটা, এই যে RCOX, এই অ্যালকানোইল হ্যালাইডটা হচ্ছে কি লবণ। ঠিক আছে, এই লবণটা কিভাবে আসে দেখা যাক। যে এটা হচ্ছে দেখো যে অ্যাসিড আছে CH3COOH, ইথানোইক অ্যাসিড আমরা সবাই চিনি। তো এই যে ইথানোইক অ্যাসিডটা যে আছে, এই ইথানোইক অ্যাসিডটা দেখা গেছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে হচ্ছে বিক্রিয়া দিচ্ছে। তো এখন এখানে হচ্ছে অ্যাসিডের মধ্যে ওএইচটা যে আছে, ওএইচ পার্টটা কিন্তু আসলে ক্ষার বৈশিষ্ট্যের জন্য হচ্ছে বিখ্যাত, তাই না? মানে এটা দুর্বল অ্যাসিড আসলে। তো এই দুর্বল অ্যাসিডটার সাথে তুমি এই যে HCl নিয়ে আসছো, এই HCl নিয়ে আসার পরে হচ্ছে দেখা যাচ্ছে যে এই অ্যাসিডটা যে আছে শক্তিশালী অ্যাসিড, এই শক্তিশালী অ্যাসিডটা কি করতেছে, ওই একটা হাইড্রোজেন ডোনেট করতেছে। আর শক্তিশালী অ্যাসিডটা দেখা যাচ্ছে দুর্বল অ্যাসিডটাকে ক্ষারের মতো আচরণ করাইতে বাধ্য করতেছে। তো ক্ষারের মতো আচরণ করে কি করবে, ওর ওএইচটা দিয়ে দিবে। তো ওএইচটা দিয়ে দিলে হচ্ছে দেখা যায় এই এইচ আর ওএইচ দুইটা হচ্ছে টাটা বাই বাই হয়ে যায়, তারপর পানি তৈরি করে। তো যে পানি তৈরি করতেছে, যে এই পানিটা তো চলে গেল, এখন এই ওএইচ এর জায়গায় একটা হাত খালি হয়ে যাচ্ছে, ওই খালি হওয়া একটা হাতে এই যে বাকি যে ক্লোরিনটা ছিল, ক্লোরিনটা এসে যুক্ত হয়। এভাবে হচ্ছে দেখা যায় যে ইথানোইক অ্যাসিড থেকে ওই ইথান ওইক পার্টটা হচ্ছে থাকে, আর অ্যাসিড পার্টটা চলে যায়। এই অ্যাসিড পার্টটা হচ্ছে চলে গেলে মানে অ্যাসিড নামটা বাদ দিয়ে দিব তখন। আর তারপর হচ্ছে ইথানোইকের জায়গায় ইথান অয়েল নিয়ে আসবা, ওইকের জায়গায় হচ্ছে অয়েল, অয়েল ইথান অয়েল। তো ইথান অয়েল আনার পরে লাস্টে যে হ্যালোজেনটা আসছে ওইটা যুক্ত করে দিবা, ইথান অয়েল ক্লোরাইড। বুঝতে পারছি তাহলে এটার নামকরণটা কেমন। এটা অনেক সিম্পল একটা ব্যাপার, ঠিক আছে, এটা নিয়ে হচ্ছে তেমন কোনো সমস্যাই হবে না। তো এখন এখানে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, দুইটা দেখবো জাস্ট, তাইলেই হয়ে যাবে আমাদের। তো প্রথমটায় আসা যাক। প্রথমটা হচ্ছে দেখো, প্রথমটার ক্ষেত্রে CH3, CH2 CH, তারপর CO, তারপর হচ্ছে Br। তো এখন এখানে হচ্ছে দেখো এই CO ওএইচ ছিল, চিন্তা করে না ওইভাবে, CO ওএইচ ছিল, ওএইচটাকে আমরা সরায় নিছি, সরায় নেওয়ার পরে হচ্ছে COBr হয়ে গেছে। বুঝে গেছে তাইলে এখান থেকে হচ্ছে অ্যাসিড জাতকের কনসেপ্টটা আসছে। তো অ্যাসিড জাতকের কনসেপ্টটা যে আসছে, এটা আগে যে অ্যাসিডটা ছিল, তাইলে আগের অ্যাসিডটার জন্য আমরা মেইন চেইন এটা কাউন্ট করতাম, একটা মেইন চেইনও দিতে পারি না ঠিক মতো, কি পড়াইতাছি, ছি ছি ছি। এই যে এইটা হচ্ছে মেইন চেইন, ঠিক আছে, এই যে মেইন চেইনটা হচ্ছে এরকম ছিল। তো মেইন চেইনটা এরকম ছিল, এভাবেই থাকলো। আমরা এখান থেকে ওইচটা জাস্ট সরায় নিছি আর বিয়ারটা নিয়ে আসছি। তো এখন এখানেও আগের মতোই হচ্ছে হিসাবটা হবে। তো আগের মতোই হিসাবটা হবে, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, তারপর এখানে 3 4, এই যে দেখতেছো দুইটা আছে কিন্তু, এই যে লাস্ট একটা 2 আছে, তার মানে দুইটা আছে, 3 4 এখানে আর 5 হচ্ছে এখানে। বুঝে গেছে আশা করছি। তো এখন এখানে এই যে 2 নাম্বার যে আছে, 2 নাম্বারে হচ্ছে CH3টা লাগানো, তাহলে হচ্ছে এটার জন্য আমরা এখানে বসাচ্ছি 2 মিথাইল। তারপর হচ্ছে 5 কার্বন, 5 কার্বনের জন্য হচ্ছে পেন্টানোইক অ্যাসিড ছিল, এখন পেন্টানয়েল, ওইকের জায়গায় অয়েল, তাহলে পেন্টান অয়েল, পেন্টানয়েল, পেন্টানয়েল, পেন্টানয়েল। তারপর কি অ্যাসিড হবে? আর অ্যাসিড কিন্তু না, অ্যাসিডের জায়গায় কি আসছে, হ্যালোজেন। কোন হ্যালোজেন? ব্রোমিন। ব্রোমিনের জন্য কি হবে? ক্লোরিনের জন্য ছিল ক্লোরাইড, ব্রোমিনের জন্য ব্রোমাইড। তাহলে এটা হবে হচ্ছে ব্রোমাইড, ব্রোমাইড, ব্রোমাইড। তারপর হচ্ছে এখানে আসি আমরা, এখানে হচ্ছে দেখো যে পিছে একটা বিয়ার, সামনে একটা বিয়ার, তার মানে হচ্ছে এখানে দুইটা C+H ছিল। এই যে এখানে একটা C+H ছিল, এবং হচ্ছে এখানে একটা C+H ছিল। তাহলে এই যে দুইটা C+H ছিল, যে এই দুইটা COOH এর জায়গায় হচ্ছে ওইচ গুলো উঠে গেছে, বিয়ার বসছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে ওই অয়েল ব্রোমাইড যেটা আমরা বলতেছিলাম, পেন্টানয়েল ব্রোমাইড, হেক্সানয়েল ব্রোমাইড। এখানে হেক্সা হবে কারণ হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, 6টা কার্বন আছে মেইন চেইনে। তো মেইন চেইনে যেহেতু 6টা কার্বন আছে, তাই এটা হচ্ছে হেক্সানয়েল ডাইব্রোমাইড হবে। হেক্সানয়েল, দুইটা ব্রোমাইড আছে তাই ডাইব্রোমাইড। তাহলে হচ্ছে নামকরণটা আমরা করেই ফেলি। আর এখন দেখো এই এই দিক দিয়ে হচ্ছে আমাদের নাম্বারিংটা করতে হবে, কারণ এখান দিয়ে CH3টা কাছে পাওয়া যায়। তাহলে হচ্ছে আমাদের কয় নাম্বারে পাওয়া যায়? 1 নাম্বার, 2 নাম্বারে হচ্ছে CH3টা পাওয়া যায়। তাহলে 2 মিথাইল, 2 মিথাইল, তারপর হচ্ছে 1 আর 6 হচ্ছে আমাদের ব্রোমিন যুক্ত আছে, 1 আর 6, তারপর হচ্ছে 1 6, এরপর হইলো দেখো কয় কার্বনের এটা, 6 কার্বনের, তাহলে হচ্ছে হেক্সা নয়েল,
ব্রোমাইড, ব্রোমাইড, হেক্সান অয়েল ব্রোমাইড হয়ে গেছে। দেখছো অত কিন্তু কঠিন না, আহামরি অনেক কঠিন যে এমন না। এরপর হচ্ছে অ্যাস্টারের নামকরণ। অ্যাস্টারের নামকরণটা হচ্ছে একটু ইন্টারেস্টিং বলতে পারো, কারণ হচ্ছে অ্যাস্টারেরটা হচ্ছে আমরা এখন পর্যন্ত যেগুলো দেখছি ওইটার মধ্যে হচ্ছে দেখবা যে প্রত্যেকটার মধ্যেই আমরা কিটোনের মধ্যে দেখতেছিলাম যে অক্সো, তারপর হচ্ছে অ্যালডিহাইডের ক্ষেত্রে অ্যাল, তারপর হচ্ছে ওই যে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড ছিল ফ্যাটি অ্যাসিডের বেলায়। সবগুলো কিন্তু মোটামুটি ইন্টারেস্টিং। অ্যাস্টারের নামকরণটা হচ্ছে ওইরকমই বেশ মজাদার আছে, কিন্তু হচ্ছে আমাদের পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি লাগে কমন যেগুলো আমরা হচ্ছে প্রথম দিকে ভালো মতো শিখছি, ভালো মতো বলছি, যেগুলো অবশ্যই করতে হবে, ফলো করতে হবে। আর লাস্টে আমরা প্রশ্ন এবং সলভের কিছু সেশনও রাখবো। তো এটা হচ্ছে যে নামকরণের আরেকটা ক্লাস আছে, নেক্সট একটা ক্লাস হবে, ওই ক্লাসটার মধ্যে হচ্ছে দেখবা যে এগুলো আমরা করতেছি। তো এগুলো হচ্ছে যেখানে সলভ করা লাগতেছে ওই জায়গাতেই হচ্ছে দেখবা যে আমাদের আসলে ইয়েটা লাগবে বেশি, প্রশ্ন ব্যাংক সলভ করার মধ্যে যেগুলো পাবো ওগুলো আমাদের বেশি লাগবে। এখন অ্যাস্টারের জন্য হচ্ছে আসলে অ্যাস্টার জিনিসটা আসে কিভাবে এটা আগে জানা দরকার। তো অ্যাস্টার আসে হচ্ছে দুইটা পার্ট থেকে, একটা হচ্ছে অ্যাসিড আর একটা হচ্ছে অ্যালকোহল। তো আমরা এখানে হচ্ছে একটা অ্যালকোহল নিয়েছি এবং একটা অ্যাসিড নিয়েছি, এই যে CH3 COOH এবং HO CH2CH3। তো এটা হচ্ছে অ্যালকোহল আর এটা হচ্ছে অ্যাসিড। তো অ্যাসিড থেকে হচ্ছে ওএইচটা বাদ দিয়ে দিবা, এবং এই অ্যালকোহল আছে যে অ্যালকোহল থেকে এইচটা বাদ দিয়ে দিবা, দুইটা মিলে হচ্ছে পানি তৈরি হয়ে যাবে দেখা যাবে। তো এখন এখান থেকে এই যে CH3CO এইটা হচ্ছে আমরা নিচ্ছি। ও আচ্ছা সরি, একটু ভুল বলছি। এক মিনিট, উল্টা উল্টা বাদ দিছি, এখান থেকে হচ্ছে এইচ বাদ যাবে, অ্যাসিড থেকে, অ্যাসিড থেকে হচ্ছে এইচ প্লাস যাবে আর কি। আর অ্যালকোহল যেটা আছে অ্যালকোহল থেকে হচ্ছে ওএইচটা চলে যাবে, ওএইচটা হচ্ছে চলে যাবে। এই তো। এরপর হচ্ছে আমাদের দেখা যাবে এখান থেকে CH3C OH আছে যে এটা হচ্ছে অ্যাসিড, এই CH3C পার্টটা হচ্ছে অ্যাসিড থেকে গেল। আর তারপর হচ্ছে এই যে CH2CH3 যেটা এটা হচ্ছে অ্যালকোহল থেকে গেল। আর এই টোটালটা মিলে হচ্ছে একটা অ্যাস্টার তৈরি হইলো। ঠিক আছে, অ্যাস্টার হচ্ছে এই যে দেখা যায় যে অ্যালকানোয়িক অ্যাসিড থেকে এভাবে হচ্ছে অ্যাস্টারটা তৈরি হয়। ঠিক আছে, আর অ্যাসিড অংশের যে নামকরণ এটা করতে হবে হচ্ছে অ্যাসিডটা যে পার্ট থেকে আসে, ঠিক আছে, যে অ্যাসিড থেকে আসতেছে ওইটা অনুযায়ী। আর অ্যালকোহলের নামকরণটা হচ্ছে করতে হবে অ্যালকাইল গ্রুপের মতো, এই যে অ্যাসিডটার নাম হচ্ছে যে অ্যাসিডটা থেকে আসতেছে ওইটা অনুযায়ী। যেমন এখানে হচ্ছে 2 কার্বনের অ্যাসিড আছে, যে 2 কার্বনের অ্যাসিড কোনটা, 2 কার্বনের অ্যাসিড যে আছে 2 কার্বনের অ্যাসিড হচ্ছে দেখা যায় যে ইথানোয়িক অ্যাসিড, তখন হচ্ছে আমরা ইথানোয়িক অ্যাসিড থেকে হচ্ছে নিয়ে আসবো জিনিসটা। ঠিক আছে, আর তারপর হচ্ছে দেখা যায় যে ইথানোয়িক অ্যাসিডটা আসলো, আসার পরে হচ্ছে আমরা এই অ্যাসিডের পার্টের নামকরণটা শেষ করলাম। তো এখন এটার পরে হচ্ছে অ্যালকোহল পার্টটা যে আছে ওইটা হচ্ছে দেখা যাবে যে অ্যালকেনের মতো করে নামকরণ করা লাগবে। তো এইটা কিভাবে নামকরণ করা হবে, এই যে এখানে যেটা আছে এইটা, এইটার জন্য হচ্ছে লাস্টে দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমাদের অ্যালকোহল পার্ট, মানে COO এর পরেই হচ্ছে অ্যালকোহল পার্ট, আর COOH সহ হচ্ছে বাকি যেটুকু আছে ওইটা হচ্ছে অ্যাসিড পার্ট। তো অ্যাসিড পার্টটা কয় কার্বনের, 1 2 3 4, 4 কার্বনের আছে। তাহলে 4 কার্বনের জন্য হচ্ছে দেখা যাবে যে বিউটানোইক অ্যাসিড ছিল, ওই ওইক অ্যাসিডটা বাদ দিয়ে আমরা ওইট লাগাই দিব, তাহলে এটা হয়ে যাবে বিউটানয়েট। তো বিউটানয়েটটা লাস্টে থাকবে আর এই অ্যালকেন পার্টটা ফার্স্টে। এই 1 2 3 কার্বনের জন্য এটাকে আমরা কি বলি, 3 কার্বনের জন্য হচ্ছে বলা হয় প্রোপাইল, তাই না, প্রোপাইল। তো এই অ্যালকাইল গ্রুপের মতো হচ্ছে নামকরণ করলে প্রোপাইল হবে, প্রোপাইল। আর হচ্ছে এই যে COO যে আছে, এখানে হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে CH3 COO এরকম যদি থাকে তখন হচ্ছে এটা অ্যাসিড হিসেবে থাকতেছে। তো এই COOটা থাকলে হচ্ছে বুঝতে পারবো যে অ্যাসিড হিসেবে আছে। তো এখন এখানে ডাবল বন্ড দিয়ে দিয়েছে, তো ডাবল বন্ড দিলে পজিশনটা কততে, 1 2 3 4, 2 নাম্বারে হচ্ছে ডাবল বন্ডের পজিশন। তাহলে হচ্ছে যে 2 নাম্বারে ডাবল বন্ড, 2। তারপর হচ্ছে এই যে কয় কার্বনের, 4 কার্বনের এটা, তাহলে 4 কার্বনের যেহেতু তাই বিউটানয়েট, বিউটানয়েট। বুঝা গেছে, তাইলে প্রথমে আমরা কার কথাটা লিখবো, প্রথমে যে অ্যালকোহল পার্টটা আসছে ওই অ্যালকোহল পার্টটা কয় কার্বনের, অত কার্বনের অ্যালকাইল মূলক লিখবো, তাহলে 3 কার্বনের তাই প্রোপাইল লিখলাম। তারপর দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে ওইটার জন্য হচ্ছে পজিশনটা দিয়ে দিতে হবে, এই যে 2 দিলাম। তারপর হচ্ছে এখানে 2 দেওয়ার পরে হচ্ছে দেখা যায় যে 1 2 3 4, 4 কার্বনের বিউটানয়েট। তাহলে 2 ইন, আচ্ছা ইনটা দিতে ভুলে গেছি, ইনটা দিয়ে নেই দাঁড়াও, 2 ইন এরপর হচ্ছে এই যে বিউটানয়েট। ওকে, তাহলে হচ্ছে, অথবা এটাকে আরেকভাবে হচ্ছে লেখা যায়, এই যে প্রোপাইল, প্রোপাইল দিলাম, এরপর হচ্ছে কয় কার্বনের, এখানে 4 কার্বনের, 4 কার্বনের জন্য হচ্ছে বিউট, বিউট দেওয়ার পরে হচ্ছে কয় নাম্বারে ডাবল বন্ড আছে, 2 নাম্বারে, তাহলে হচ্ছে বিউট 2 ইন,
তারপর হচ্ছে দেখো অয়েডটা, মানে এই সি ডাবল ওটা কয় নাম্বার কার্বনে শুরু হয়েছে, 1 নাম্বারে। এটা সবসময় 1 নাম্বারেই থাকবে। অ্যালডিহাইড যেমন এই যে 1 নাম্বারে, সি ডাবল ও এইচ যেমন 1 নাম্বারে, এটাও 1 নাম্বারে থাকবে, 1। আর লাস্টে হচ্ছে আমরা অয়েড দিব, অয়েড। তো এই যে এই লাস্টের যে সিস্টেমটা, প্রোপাইল দিব, তারপর শব্দমূল, মানে এই যে অ্যালকোহলের যে যত কার্বনের অ্যালকোহল থেকে আসছে অত কার্বনের অ্যালকাইল মূলক লিখবো। তারপর হচ্ছে বাকিটুকু যে অ্যালকোহল, যে ফ্যাটি অ্যাসিডের ইয়েটা আছে, 4 কার্বনের ফ্যাটি অ্যাসিড, তাই বিউট দিব। যত কার্বনের ফ্যাটি অ্যাসিড তত কার্বনের শব্দমূল বিউট। তারপর ডাবল বন্ড থাকলে পজিশন ডাবল বন্ড, এর জন্য ইন। আর তারপর হচ্ছে লাস্টে ওই যে ওয়ান ওয়েট এভাবে। তো এই লাস্টের ইয়েটা আমরা বেশি প্রেফার করব, ঠিক আছে, লাস্টে যেভাবে আমরা বলছি ওইটা বেশি প্রেফারেবল। তারপর হচ্ছে অ্যানহাইড্রেটের নামকরণ। তো অ্যানহাইড্রেট থেকে অনেক কম আসে বলা যায়। জাস্ট তোমার, আমি সবচেয়ে বেশি যেটা আসতে দেখছি, অ্যানহাইড্রেটের যে কার্যকরী মূলক বা নিচের কোনটা অ্যানহাইড্রাইট এটা চিহ্নিত করো, ঠিক আছে, এরকম টাইপের প্রশ্ন আসে। তো বুঝতেই পারতেছো সিও সি সিও এরকম যদি থাকে তখন হচ্ছে এটা অ্যানহাইড্রাইট। তো সবাই তো সিও সি চিনোই, তো এখন এই যে সিও সি সিও, মানে সিও সির পরে আরেকটা সিও হলো যুক্ত করা লাগে, এটা হচ্ছে অ্যানহাইড্রাইট। ঠিক আছে, আচ্ছা, তো এখন এটার পরে ক্লাসের মধ্যে গেমের কথা বলতেছি, আচ্ছা সামনে চলো। তো অ্যানহাইড্রেটের নামকরণটা করতে হচ্ছে ওইটা যে অ্যাসিড থেকে আসছে ওইটার উপর ভিত্তি করে। আর অ্যানহাইড্রেটটা আসে দেখা যায় দুইটা অ্যাসিড থেকে, ঠিক আছে, দুইটা অ্যাসিড অ্যাসিড একসাথে মিশে, তারপর দুইটা থেকে হচ্ছে ওএইচ, ওএইচ এভাবে হচ্ছে সরে যায়। ওএইচ ওএইচ সরে যাওয়ার পরে হচ্ছে দেখা যায় যে আর সিও, তারপর মাঝখানে একটা সি আসে, আর এটার পরে হচ্ছে এই যে সিও, আর তারপর হচ্ছে আর থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখান থেকে হচ্ছে এটার পরে আমরা দেখি এই যে CH3CO OH, তারপর হচ্ছে এই যে HO OC CH3। তো এখন এখানে, আচ্ছা COC কেন দিছি, ও হওয়ার কথা তাই না? এমন একটা ভুল করছি, দাঁড়াও 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 দাঁড়াও। সিও, আহ ছি ছি ছি, এরকম ভুল কেউ করে? আমি COC সিও বলতেছি এতক্ষণ ধরে, এটা COO CO হবে। হ্যাঁ এখন ঠিক আছে, মাঝখানে তো অক্সিজেন থাকবে। বাজে ভুল ছিল, সরি। আচ্ছা, তো টাইপিং মিস্টেক আর কি, তো আমিও স্রোতের সাথে তাল মিলে হারিয়ে গেছি। তো এখন এই জায়গায় হচ্ছে এক জায়গা থেকে হচ্ছে আমাদের হাইড্রোজেন সরবে, আর এক জায়গা থেকে হচ্ছে ওইচ সরবে। তো এভাবে যদি সরে তাইলে হচ্ছে দেখবা যে বাকি থাকে হচ্ছে এই যে সিও ও সিও, এটা হচ্ছে আমাদের থাকে, তাহলে সিও ও সিও। ঠিক আছে, তাহলে সিও ও সিও এটা হচ্ছে আমাদের অ্যানহাইড্রাইড। তো এখন এখানে হচ্ছে দেখো হবে, একটা হচ্ছে ওইচ সরবে, আর একটা হচ্ছে হাইড্রোজেন সরবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখান থেকে হচ্ছে এই যে CH3CO OH এভাবে হচ্ছে আসছে। তো এখানে CH3CO OH এভাবে আসছে। তো এই জায়গা থেকে হচ্ছে প্রথমটা থেকে কি যাবে, প্রথমটা থেকে হচ্ছে CH3CO যাচ্ছে, এই যে CH3CO গেল। তারপর এটা থেকে কি যাবে, তারপর এটা থেকে দেখা যাবে OOCCH3 এভাবে হচ্ছে গেছে, মানে CH3COO এভাবে। তাহলে CH3COO এভাবে হচ্ছে আসছে, এই যে CH3COO এভাবে, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি অ্যানহাইড্রেটের হিসাবটা বুঝতে পারছো। তো অ্যানহাইড্রেটের জন্য এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে ওর নামকরণটা কিভাবে হয় এটা আমরা দেখব। তো একটা করলেই হচ্ছে তুমি বুঝে যাবে বাকিগুলো আসলে কিভাবে হচ্ছে, ঠিক আছে। আর কিসের উপর করতে হয় এটা তো আমরা বললামই, অ্যাসিডের নামটা যে থাকে ওই অ্যাসিডের নামের উপর বেস করে করতে হয়। তো এখন এখানে হচ্ছে দেখো যে অ্যাসিডটা আছে, আর এই যে অ্যাসিডটা যে আছে এখানে দুইটা অ্যাসিড থাকে তাই না, এই যে একটা দুইটা। তো এখন এখানে অ্যাসিডটাকে আলাদা করে কি, মাঝখানে একটা অক্সিজেন থাকে, এইটা হচ্ছে আলাদা করে। তাহলে এই যে এখানে মাঝখানে একটা অক্সিজেন আছে, এখানে 2 কার্বনের, এখানে 3 কার্বনের। তাহলে আমি 2 কার্বনের 3 কার্বনের যে অ্যাসিড এই দুইটার উপর ভিত্তি করে হচ্ছে নামকরণটা করব। তো 2 কার্বনের যে অ্যাসিড ওইটা হচ্ছে ইথানোইক অ্যাসিড, 3 কার্বনের প্রোপানোইক অ্যাসিড। তাহলে ইথানোইক কি আগে আসবে নামকরণে নাকি প্রোপানোইক? অবশ্যই আগে আসবে। তাহলে হচ্ছে ইথানোইক, তারপরে প্রোপানোইক, আর কোনো ঝামেলাই নাই, প্রোপানোইক। এরপর হচ্ছে অ্যানহাইড্রাইড। তাহলে দেখছো তোমার জাস্ট অ্যাসিড পার্টটা বাদ দিয়ে দিতে হচ্ছে, অ্যানহাইড্রাইড, এই যে অ্যাসিড পার্টটা হচ্ছে বাদ দিয়ে দেওয়া লাগতেছে। তাহলে আশা করি জিনিসটা ধরতে পারছো, এই যে ইথানোইক, প্রোপানোইক, অ্যানহাইড্রাইড। ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের আরেকটা ঝামেলা করছি এবার, এটা হচ্ছে আমরা এখানে মূলক নিয়ে আসছি, মানে কি বলা যায় এটাকে, এটাকে হচ্ছে যে শাখা শিকল হিসেবে অন্যান্য জিনিসপত্র নিয়ে আসছি। যেমন এখানে ক্লোরিন, এখানে ব্রোমিন, এগুলো হচ্ছে যুক্ত করা হয়েছে। এরকম কেসে হচ্ছে দেখা যায় যে ইথানোইক অ্যাসিড ছিল যে, ওইটা দেখা যাইতো যে ব্রোমো ইথানোইক অ্যাসিড হইতো, তাই না, ব্রোমো ইথানোইক অ্যাসিড, ক্লোরো ইথানোইক অ্যাসিড এভাবে বসতো। তো এখন এখানে হচ্ছে ওই অ্যাসিডটা বাদ দিয়ে দিব জাস্ট, আর বাকিটুক সেমই থাকবে। তাইলে হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের ব্রোমো আসবে না ক্লোরো আসবে? অবশ্যই ব্রোমো আসবে, কারণ বি দিয়ে, বিটা আগে আসে তারপর সি আসে। তাহলে ব্রোমো ইথানোইক, এরপর হচ্ছে ক্লোরো ইথানোইক,
এরপর হচ্ছে অ্যানহাইড্রাইড, লাস্টে অ্যানহাইড্রাইড মাস্ট রাখতে হবে। অ্যানহাইড্রাইড। ওকে। আচ্ছা, তো এখন এখানে হচ্ছে একটা হিসাব দেখো। লাস্টে এখানে আমরা এইচ দিছি, সিও এইচ, অন্য কিছু না, এইচ নিয়ে আসছি। তো এখন এই যে এই সিও এইচ যেটা আছে, সিও এইচটা কার জন্য? এটা হচ্ছে এই যে এইচ সি ডাবল ও এইচ, এইচ সি ডাবল এইচ, এটা কি মিথানোইক অ্যাসিড না? তাহলে এই মিথানোইক অ্যাসিডের জন্য হচ্ছে লাস্টে এইচ থাকে। এই যে এইচটা হচ্ছে মিথানোইক অ্যাসিডের জন্য আছে, বুঝতে পারছি? লাস্টে যদি এইচ থাকে তখন বুঝে নিবা, মানে এক্সট্রা কোনো কার্বন নাই, খালি এইচ আছে, তার মানে এটা এই সি ডাবল ও এইচ আর এইচ মানে মিথানোইক অ্যাসিড যেটা ওইটার জন্য। তাহলে এখানে এইচ থাকলে হচ্ছে আমরা কি বুঝে নিব? মিথানোইক অ্যাসিডের জন্য এটা। মিথানোইক অ্যাসিড থেকে আসছে, কারণ মিথানোইক অ্যাসিডটা এরকম ছিল, এইচ তারপর হচ্ছে এই যে সি ডাবল ও এইচ, মানে এইচ একটা সিও থাকবে আর একটা হচ্ছে ওএইচ থাকবে। এই ওএইচ থেকে তো মনে করো যে ওএইচটা চলে গেছে, আর তারপর তাহলে বাকি থাকে কি সিও আর এইচ বাকি থাকে, বুঝতে পারছি আশা করি। আচ্ছা, তো এখন এখানে হচ্ছে 2 কার্বনের আর এখানে 1 কার্বনের। তাহলে 1 কার্বনের জন্য হচ্ছে মিথানোইক, 2 কার্বনের জন্য ইথানোইক। আগে কি আসে? আগে আসে হচ্ছে ইথানোইক, ইথানোইকের পরে হচ্ছে মিথানোইক, আর তারপর হচ্ছে অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড, আচ্ছা একটু টানি, হ্যাঁ, এই তো হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আসতেছি অ্যামাইডের নামকরণে। অ্যামাইডটাও আসে হচ্ছে দেখা যায় যে অ্যাসিড থেকে, যেমন মনে করো মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। তো এখানে অ্যালকানোইক অ্যাসিড যেটা, ওই ওইক, এই ইক অ্যাসিডটা হচ্ছে বাদ চলে যাবে, ঠিক আছে? ওই ওইক অ্যাসিডটা যে আছে, এই ওইক অ্যাসিডটা হচ্ছে বাদ চলে যাবে, ওইক অ্যাসিডটা বাদ চলে যাবে। ধরো একটু টানি এটারে, তুমি একটু এদিকে আসো। হ্যাঁ, এই ওইক অ্যাসিডটা বাদ চলে যাবে, আর ওইটার জায়গায় হচ্ছে অ্যামাইড যুক্ত হবে, তখন হচ্ছে অ্যালকান অ্যামাইড। অ্যালকান অ্যামাইড হয়ে যাবে, অ্যালকানোইক অ্যাসিড থেকে অ্যালকান অ্যামাইড হয়ে যাবে। আর এটা হচ্ছে দেখা যায় যে অ্যামোনিয়া আছে, যে এই যে অ্যামোনিয়া, এই NH3, এই NH3-র সাথে যুক্ত হয়ে হচ্ছে এই কাণ্ডটা হয়। একটা এইচ আর একটা ওইচ হচ্ছে চলে যায়, এই ওইচটা যে চলে গেল, এই এইচটাকে নিয়ে ওইটার জায়গায় হচ্ছে NH2 বসে যায়, ঠিক আছে? তাহলে তখন কি হয়? RCO NH2 হয়ে যায়। তাহলে এই যে এক ওএইচটা এই এইচ এর সাথে চলে গেছে, তারপর বাকি থাকে কি আরসিও। ওই আরসিওটা হচ্ছে NH2-র সাথে, এখানে যে NH2টা ছিল এটার সাথে লেগে যায়। তাহলে এখান থেকে হচ্ছে দেখা যায় যে NH2H এভাবে ছিল, এই এইচটা আর এই ওএইচটা দুইজন মিলে হচ্ছে পালায় যায়। আর এই যে NH2টা যে আছে এটা হচ্ছে এখানে এসে বসে যায়, তাহলে আরসিও NH2 এভাবে হচ্ছে অ্যালকান অ্যামাইড তৈরি হয়। তো এখন এখানে ইথার ওইক অ্যাসিড, এখান থেকে আমি যদি ওইক অ্যাসিডটা কেটে দেই আর ওইটার জায়গায় অ্যামাইড লাগাই, তাহলে ইথান অ্যামাইড হয়ে যাচ্ছে, তাই না? এই যে ইথান অ্যামাইড, তাহলে 2 কার্বনের অ্যামাইড হচ্ছে ইথান অ্যামাইড। এভাবে হচ্ছে আমরা এখানে যদি দেখি, এখানে দেখলে এখন হচ্ছে একটা জিনিস চিন্তা করো, তুই যে অ্যামাইডের কথা চিন্তা করতেছো, সব সময় তো এটা একদম সিম্পলি যে এভাবে NH2 যুক্ত হবে এরকম তো হবে না। দেখা যাবে যে হাইড্রোজেন গুলো সরে গেছে। আগে হচ্ছে এখানে কি NH2 ছিল, তখন তুমি সিম্পলি ইথান অ্যামাইড বলতে পারতা। বাট এখন তুমি দুইটা হাইড্রোজেন সরায় দুই হাতে হচ্ছে CH3 এভাবে হচ্ছে যুক্ত করছো। তো CH3 বড় হয়ে গেছে, আমি একটু থ্রিটা ছোট করে দিই, থ্রিটা ছোট করে দেই। হ্যাঁ, ঠিক আছে এখন। তো এখন এখানে হচ্ছে তুমি এন এর যে দুইটা হাত আছে, তুমি দুইটা হাতের জায়গায় যদি অন্য দুইটা জিনিস বসাও, তখন তাদের পজিশনটা কি হবে? তুমি তো আর এটাকে 1 নাম্বার দিয়ে শুরু করতে পারবে না। এন এর জন্য নাম্বার এন, ঠিক আছে? মাথায় রাখবা, এন এর জন্য নাম্বার এন, এন এর জন্য আর কোনো নাম্বার নাই। এন এর জন্য নাম্বার কি? এন এর প্রতিটা হাতকে আমরা এন দিয়ে হচ্ছে চিহ্নিত করি। তাহলে এন এর জন্য যে দুইটা হাতের মধ্যে বসছে, ওদেরকে আমরা কি দিয়ে চিহ্নিত করব? এন দিয়ে চিহ্নিত করব। এন নাম্বার পজিশনে হচ্ছে একটা CH3 আছে, ওইটার জন্য এন দিলাম। আবার আরেকটা এন এর জন্য হচ্ছে আরেকটা CH3 আছে, মানে দুইটা হাতে দুইটা CH3। তাহলে দুইটার জন্য হচ্ছে আমরা এন দিলাম। কয়টা CH3 আছে? দুইটা, তাহলে হচ্ছে এটা ডাই মিথাইল, ডাই মিথাইল হবে, ডাই মিথাইল। এই তো হয়ে গেছে। তারপর হচ্ছে দেখো এখানে হচ্ছে কয় কার্বনের ছিল? 2 কার্বনের, 2 কার্বনেরটার নাম কি ছিল? ইথান অ্যামাইড। তাহলে হচ্ছে সিম্পলি ওইটার নাম আবার আগের মতো ইথান অ্যামাইড লিখে দিবা, ইথান অ্যামাইড, ইথান অ্যামাইড। জাস্ট তোমার এই যে ইথান অ্যামাইডের জায়গায় এই প্রতিস্থাপিত হয়ে যে এই কাজটা হইলো, মানে অন্য জিনিস আসছে যে, ওইটার জন্য হচ্ছে আমরা শুরুতে এই যে NN ডাইমিথাইলটা হচ্ছে নিয়ে আসছিলাম, ঠিক আছে? তাহলে শুরুতে ওই NN ডাইমিথাইলটা কেন আনছি বুঝতে পারছো আশা করি। এইটা হচ্ছে এই ফার্স্টের পার্টটার জন্য, প্রথম পোর্শনের জন্য হচ্ছে এই চেঞ্জটা। ওকে। আর এই যে এন এর জন্য, এন এর যে হাতটাই থাকবে না কেন, ওইটার পজিশন আমরা বসাইতে হচ্ছে কি ইউজ করব? এন এর হাতের পজিশন বসাইতে আমরা এন কে ইউজ করব।
এনটাই হচ্ছে তখন আমার পজিশন হবে। ওকে। আর হচ্ছে এন এর জন্য হচ্ছে দেখা যাবে যে আমরা যখন হচ্ছে নাম্বারিংটা করব, নাম্বারিংটা হচ্ছে এন এর একটা সাইডে করতে হবে। তো যেমন হচ্ছে মনে করো যে এইখান দিয়ে হচ্ছে আমরা নাম্বারিং করতে পারি, অথবা এইখান দিয়ে, বাট এন কে কখনো আমরা 1 2 3 4 এইভাবে নাম্বারিং করতে পারবো না। ওকে, বুঝা গেছে তাহলে আশা করতেছি। আচ্ছা, আর হচ্ছে এন এর সাইডে যেটা থাকবে ওইটা কি হবে, অ্যামাইড হিসেবে নামকরণ করা হবে। মানে এই যে এই পুরা জিনিসটা, এইটা একটা শাখা, আবার এইটা একটা শাখা, বুঝাই যাচ্ছে যেহেতু সাইজে ছোট এরা। আর সাইজে পাশে যেটা বড় ওইটা হচ্ছে আমাদের মেইন চেইন। এই মেইন চেইনের মধ্যে হচ্ছে ওই অ্যামাইডটা ছিল। ওই অ্যামাইডের মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে যে এটা এরকম ছিল, CH3, CH2, CO, NH2। তাই না, NH2 ছিল যে ওই এইচ দুইটা হচ্ছে চলে গেছে, দুইটা চলে গিয়ে এইখানে একটা হাতে লাগছে, এইখানে একটা হাতে লাগছে, এভাবে হচ্ছে লাগছে। আর নাইট্রোজেনের যোজনী তো আমরা জানি, নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, মানে নাইট্রোজেনের হাত হচ্ছে 3টা। তো এই 3টা হাতের মধ্যে হচ্ছে দুইটাই হচ্ছে নর্মালি হাইড্রোজেন লাগানো থাকতো যখন আমরা অ্যামাইড নিয়ে কথা বলতাম। কারণ অ্যামাইডের মূলকই তো এরকম NH2। তো এটা থেকে হচ্ছে আমরা যখন দুইটা হাইড্রোজেন সরায় দেই তখন দুইটা হাত খালি হয়ে যায়। ওই দুইটা হাতে যারা বসে তাদের নামকরণে পজিশনটা লিখতে আমরা এনটাকে ইউজ করি, N, এইভাবে। ঠিক আছে, এখানেও হচ্ছে আমরা ওই একই কাজই করব, আগে যেরকম করছি। তাইলে হচ্ছে N, এটা হচ্ছে আমাদের পজিশন। এবং এই পজিশনে আমাদের কি আছে, এই পজিশনে হচ্ছে দেখা যাচ্ছে একটাতে ইথাইল আছে, একটাতে মিথাইল আছে। তাহলে দুইটাই যেহেতু আলাদা আলাদা জিনিস, তাহলে আলাদা আলাদা লেখা লাগবে। আগে কি আসে, ইথাইল আগে আসে। তাহলে N ইথাইল, তারপর আবার হচ্ছে এন, এই যে এনটা কিন্তু এখানে একটা নাম্বারের মতো কাজ করতেছে, ঠিক আছে। 1 2 3 4 আমরা যেভাবে দেই এনটা ওইভাবে দিব। তাহলে এরপর হচ্ছে এখানে মিথাইল, মিথাইল দেওয়ার পরে হচ্ছে দেখো এখানে হচ্ছে আমাদের 1 2 3 4, 4টা কার্বন আছে, তাই না। 4 কার্বনের হচ্ছে দেখা যাচ্ছে যে ইথানঅ্যামাইড। তাহলে হচ্ছে ওই বিউটান অ্যামাইড এভাবে হচ্ছে বলা যেতে পারে, তাই না। তাহলে হচ্ছে আমরা কি বলতে পারি এটাকে, এন মিথাইল, তারপর হচ্ছে এই যে বিউটান অ্যামাইড। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, বিউটান অ্যামাইড বলতে পারি। আচ্ছা, আর এন মিথাইল, আরেকটু টুইস্ট দিব নাকি এখানে, আরেকটু মজা যদি দেওয়া যায়। আচ্ছা, আর একটু মজা দেই, দাঁড়ো। এখানে আমি আরেকটা হাত অ্যাড করে দেই। এই এইচ কেন মুছলাম, দুই মুছে দেই। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন হচ্ছে এখানে আমরা আরেকটা হাত অ্যাড করে দিব। তারপর হচ্ছে এই জায়গায় আরেকটা CH3 বসাইলাম। তা এখন এটার নামকরণটা কেমন হবে। এখন দেখো এখান থেকে যদি তুমি কাউন্টিং শুরু করো 1 2 3, 3 নাম্বার পজিশনে আরেকটা মিথাইল আছে। তাহলে এখন এখানে হচ্ছে তুমি 3 দিয়ে আবার মিথাইল দিবা। আর মাথায় রাখবা 1 2 3 এগুলো হচ্ছে পরে আসবে, আগে হচ্ছে তুমি এনটাকে নিয়ে আসবা, ঠিক আছে। এনটা আগে আসবে, তারপর হচ্ছে এই যে 3 মিথাইল। তাহলে এন মিথাইলটা আগে আসতেছে, 3 মিথাইলটা তারপরে আসতেছে। ওকে, বুঝে গেছে আশা করতেছি। তাহলে 3 মিথাইল, তারপর হচ্ছে এটা কি কয় কার্বনের, 1 2 3 4, 4 কার্বনের অ্যামাইড, মানে হচ্ছে বিউটান অ্যামাইড। তাহলে বুঝতে পারছো অ্যামাইডের নামকরণ কেমন হয়। তাহলে আশা করি বুঝে গেছে, অ্যামাইডের নামকরণ কিন্তু দরকারি, অনেক দরকারি। তাহলে বিউটান অ্যামাইড। অনেকেই দেখবা তোমাকে বলতেছে যে নামকরণ না পড়লেও হবে, বাট তুমি যদি অর্গানিকের বিষয়টা আসলে ভালো মতো বুঝতে চাও, বা একদম তুমি 100% অ্যাকুরেসি রাখতে চাও অর্গানিকের কেসে, তাহলে নামকরণটা শিখায় আসলে আমার মনে হয় না দোষের কিছু আছে। কারণ নামকরণ পড়লে তুমি দেখবা যে অর্গানিকে তোমার ফিউচারে আসলে অনেক হেল্প হচ্ছে, আর তুমি ইজিলি বুঝতে পারতেছো কোনটা কিভাবে হচ্ছে, নামকরণটা কিভাবে আসতেছে। আর শিখতে তো ক্ষতি নাই, তাই না, তোমার যেহেতু সময় আছে আসলে আমরা শিখে নেই। তাহলে হচ্ছে এটার পরে এখানেও তোমার একটা জিনিস খেয়াল রাখা লাগবে, যে এই যে এখানেও একটা অ্যামাইড আছে, দেখতেছো। বাট অ্যামাইডের উপরে কিন্তু C OH, তাই এখানে C OHটা হচ্ছে মেইন চেইনের মধ্যে থাকবে, আর অ্যামাইডটা হচ্ছে একটা শাখার মতো থাকবে। ঠিক আছে, অ্যামাইডটা শাখা থাকবে। আর অ্যামাইড যখন শাখা হিসেবে থাকে তখন তার নামটা কি হয়, অ্যামাইড শাখা হিসেবে থাকলে তার নামটা হচ্ছে কার্বামইল হবে। এই যে অ্যামাইড শাখা হিসেবে থাকলে তার নাম কি, কার্বামইল হবে। ওকে, তাহলে এখানে এটা কার্বামইল হিসেবে থাকবে। আর এই কার্বামইলটা কয় নাম্বারে, 1 2 3 নাম্বার পজিশনে আছে। তাহলে এই যে কার্বামইলটা যে আছে এটা 3 নাম্বার পজিশনে। তাহলে আমরা এখন দেখি 3 কার্বামইল, কার্বামইল, তারপর হচ্ছে এটা কয় কার্বনের, 1 2 3 4 5 6 7, 7 কার্বনের। তাহলে 3 কার্বামইল হেপ্ট, হেপ্ট, তারপর হচ্ছে হেপ্টানোইক, ওইক অ্যাসিড, তো হেপ্টান ওইক অ্যাসিড, হেপ্টানোইক অ্যাসিড। দেখছো, আচ্ছা। তো এটার পরে হচ্ছে আমরা আসি, এখন হচ্ছে এখানে দেখো আবার ফিনাইল যুক্ত আছে, ডাবল বন্ড আছে, আবার এই যে এন,
এনটা দেখেই হচ্ছে বুঝতে পারতেছো যে এটা কি একটা অ্যামাইড থেকে এসেছে, তাই না? যে কোনো একটা অ্যামাইড থেকে হচ্ছে আসছে। এখন অ্যামাইড উপরে নাকি ডাবল বন্ড উপরে, জিনিসটা চিন্তা করো তো। অবভিয়াসলি হচ্ছে অ্যামাইড উপরে আছে, ডাবল বন্ডের উপরে কিন্তু অ্যামাইড। ঠিক আছে, মানে ডাবল বন্ড, ট্রিপল বন্ড, তারপর হচ্ছে এই যে ফিনাইল, মানে বেনজিন মূলক যেগুলো আছে, এগুলো সবার চাইতে হচ্ছে আমরা অ্যামাইডটাকে বেশি প্রায়োরিটি দিব। তাহলে অ্যামাইডটাকে হচ্ছে প্রায়োরিটি বেশি দিচ্ছি, তাই নামকরণের ক্ষেত্রে অ্যামাইডটার অ্যামাইড হিসেবে হচ্ছে এটা নামকরণ হবে, মানে মূল হচ্ছে অ্যামাইড। তো এখন এখানে হচ্ছে দেখো এই এন এর এই পাশে যত কার্বন আছে, 1 2 3 4 5, এই 5 কার্বনের হচ্ছে আমরা মেইন ইয়েটা চিন্তা করতেছি, তাহলে এটা হচ্ছে প্যান্টান অ্যামাইড ছিল। তো এখন এন এর এক পাশে হচ্ছে ফিনাইল যুক্ত, আরেক পাশে হচ্ছে দেখা যাচ্ছে সিএইচ ডাবল বন্ড CH2, মনে আছে এটার নাম কি ছিল? এটার নাম ছিল হচ্ছে ওই যে ইথিনাইল। ইথিনাইল বা ভিনাইল, আমরা কি ইউজ করি? ইথিন আইল ইউজ করি নর্মালি। ঠিক আছে, তাহলে হচ্ছে এন ইথিনাইল আর এন ফিনাইল। ইথিনাইল লাগে না ফিনাইল লাগে? অবশ্যই ইথিনাইল লাগে। তাইলে হচ্ছে ফার্স্ট অফ অল এন ইথিনাইল। আর আমি একবার বলছিলাম যে নামকরণের ক্ষেত্রে ইংলিশে লিখলে সব ছোট হাতের দিবা, বাট এনটা বড় হাতের থাকবে, ঠিক আছে? এনটা ছোট হাতের থাকলে ওই যে নর্মাল আমরা যেভাবে ইয়ে করতাম না, ওই আইসো নর্মাল, তারপর হচ্ছে দেখা যেত যে সেক, এরকম জিনিসের ক্ষেত্রে হচ্ছে দেখা যেত স্মল এন ইউজ করতাম আমরা। নিও আইসো নর্মাল, এই যে নিও আইসো নর্মালে আমরা স্মল এনটা ইউজ করতাম, তাই এখানে ক্যাপিটাল এন ইউজ করতে হবে অবশ্যই। তাহলে এন ইথিমাইল, ইথিনাইল, তারপর হচ্ছে এন ফিনাইল, এন ফিনাইল। এটার পর হচ্ছে দেখো এখানে 1 2 2 নাম্বারে হচ্ছে ইথাইন আছে, ইথাইল। তাহলে হচ্ছে 2 ইথাইল। ওই যে বলছি না 2 3 এগুলো পরে আসবে এনের, তাহলে হচ্ছে 2 ইথাইল। 2 ইথাইল, 2 ইথাইলের পরে হচ্ছে দেখো যে 2 দিছো ইথাইলে, এখন হচ্ছে তিনে তোমার কি আছে? তিনে হচ্ছে তোমার একটা ডাবল বন্ড আছে, তাই না? তাহলে হচ্ছে তিনে ডাবল বন্ড আছে, তাহলে হচ্ছে আগে পেন্ট দাও, পেন্ট, ইথাইল। আচ্ছা, তারপর হচ্ছে ইথাইল, কেন 2 ইথাইল না? হ্যাঁ 2 ইথাইল, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে 3 নাম্বারে হচ্ছে দেখো 1 2 3 নাম্বারে ডাবল বন্ড, তবে ডাবল বন্ড দেওয়ার আগে আমাদের মেইনটা লিখে ফেলতে হবে। তাহলে মেইন কি 1 2 3 4 5, 5 কার্বনের। তো এখন এখানে 5 কার্বনের আর ইন আছে, তাহলে হচ্ছে 5 কার্বনের জন্য হচ্ছে পেন্ট, পেন্ট, তারপর ইন কয় নাম্বারে? 1 2 3 নাম্বারে ইন, তাহলে হচ্ছে পেন্ট 3 ইন 1 অ্যামাইড, এভাবে দিতে পারো 1 অ্যামাইড, এরকম। ঠিক আছে, তো ওই অ্যামাইডটা হচ্ছে দেওয়ার সময় তোমার এই পজিশন যে ওয়ানে আছে বা দুই আছে এরকম কোনো সমস্যা নাই। তাইলে হচ্ছে এখান থেকে তোমার আসলে ওই এভাবে হচ্ছে পজিশনটা লেখার দরকার পড়ে না যে 1 অ্যামাইড দিচ্ছি, কারণ অ্যামাইড তো আসলে এন এর হিসাব। তাই হচ্ছে তোমার এভাবে দেওয়ার কোনো দরকার নাই। না দিয়ে হচ্ছে তুমি জাস্ট ওই ইন আর অ্যামাইড মিলে হচ্ছে তুমি ইন অ্যামাইড, পেন্ট ইনামাইড এভাবে হচ্ছে দিতে পারো। তাইলে হচ্ছে 3 পেন্ট ইনামাইড, ইথাইল, তারপর হচ্ছে 3, এটার পর হচ্ছে পেন্টিনামাইড, পেন্টিনামাইড, পেন্ট ইন অ্যামাইড। তাহলে হচ্ছে 5 কার্বনের জন্য পেন্ট, আর ডাবল বন্ডের জন্য হচ্ছে ইন, আর হচ্ছে অ্যামাইডের জন্য অ্যামাইড, পেন্টিন অ্যামাইড, পেন্টিন অ্যামাইড। ওকে, আর হচ্ছে এই যে 3 যেটা আমরা দিছি, এই 3টা হচ্ছে এই যে ডাবল বন্ডের জন্য আমরা কিন্তু পেন্টের আগেই দিয়ে দিছি, কারণ এই যে পেন্টিনামাইড একসাথে লিখছি। যখন একসাথে লিখতেছো তখন তুমি 3টা আগে দিতে পারো। আর যদি ভেঙে ভেঙে লেখো তাহলে হচ্ছে পেন্টের পরে 3 দিয়ে তারপর হচ্ছে ইন। বাট এরকম কেসে হচ্ছে দেখো ডাবল বন্ড অ্যামাইড একসাথে আছে যখন, তখন হচ্ছে তোমার ওই একসাথে দিয়ে দেওয়া হচ্ছে, বলা যায় যে সুবিধাজনক অনেক, নাইলে বেশি লম্বা হয়ে যায়। ওকে, তারপর হচ্ছে আমরা আসি অ্যামিনের নামকরণ, আর আমাদের আসলে আজকে আর বেশি তেমন একটা বাকি নাই, মোটামুটি শেষই হয়ে গেছে। লাস্টের দিকে একটু প্রশ্ন ব্যাংকের জিনিসপত্র রাখা, ওগুলা করলেই হচ্ছে আমাদের হয়ে যাবে। তো এটা তো আমরা দেখছিলাম মনে হয় 1 2 3 কার্বনের, 3 কার্বনের, আর হচ্ছে এই যে দুই দিকে দুইটা গ্যাসে, এটা আমাদের দেখা হয়েছে না? এটা দেখা শেষ। তো এটার পরে হচ্ছে এইখানে আসি, এটা মনে হয় দেখা হয়নি এখনো। আচ্ছা, এটা এটা দেখছি তো, CH3, CH2, CH2N। আমরা কি অ্যামাইডের নামকরণ করছি? ও আচ্ছা, অ্যামাইড করছি, এখন অ্যামিন আসছে, হ্যাঁ হ্যাঁ। অ্যামাইড করা শেষ, এখন হচ্ছে আমাদের আসছে অ্যামিন। তো অ্যামিনের কেসে আমরা কিরকম করি? যখন আমাদের কাছে অ্যামিন থাকে না, অ্যামিন থাকলে আমরা কি করি? অ্যামিন থাকলে হচ্ছে দেখা যায় যে আমরা ওইটার লাস্টে যখন আনি তখন হচ্ছে অ্যামিনও ইউজ করি। অ্যামাইড আনার মানে তো হচ্ছে অ্যামাইডটা হচ্ছে ওই যে CONH2, সিও। এটাকে আবার ডিস্টার্ব দিচ্ছে কেন? আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, মাঝখানে একটু সমস্যা ছিল। তো আমরা ছিলাম হচ্ছে অ্যামিনের নামকরণে। তো অ্যামিনের নামকরণে হচ্ছে নর্মালি লাস্টে হলো অ্যামিনও থাকে। আর অ্যামিনটা হচ্ছে দেখা যায় যে অ্যাকচুয়ালি অ্যালকেনটা হইলো লাস্টে আসে সবার। তো অ্যামিনটা হচ্ছে এভাবে থাকে যে আমরা এন
এন ওইভাবেই দিব নর্মালি। জাস্ট হইতেছে অ্যামাইড হবে না, ওইখানে ওইখানে হবে হচ্ছে অ্যামিনো। অ্যামাইড হইতো কখন? অ্যামাইড হইতো যখন হচ্ছে CO NH2 থাকতো। এই যে CO NH2 এরকম যখন থাকতো তখন দেখা যেত অ্যামাইড হইতো। আর অ্যামিনোটা হচ্ছে নর্মালি জাস্ট সিম্পলি এন থাকে, তখন হচ্ছে অ্যামিনো হয়। ঠিক আছে, মানে অ্যামিন যেটা। ওকে, তো অ্যামিনের ক্ষেত্রে আমরা ফার্স্টে আসি এখানে। এই কেসে হচ্ছে দেখা যাচ্ছে যে এই যে এনটা যে আছে, এই এনটা ভেবে থাকলো, এখানে হচ্ছে একটা CH3 লাগানো, ওর সাথে একটা CH3 লাগানো। তো এখন এই পুরাটা মিলে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে একটা সাইড চেইন হিসেবে কাজ করতেছে। আচ্ছা, এটা একটু ঝামেলা হচ্ছে, দেখি। হ্যাঁ, একটা সাইড চেইন হিসেবে কাজ করতেছে। এবং মেইন যেটা মেইন হচ্ছে এই যে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন চেইন। এই মেইন চেইনটার মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে যে 1 নাম্বার কার্বন যেটা, ওইটার সাথে হচ্ছে নাইট্রোজেনটা লাগানো। তাই হচ্ছে আমরা প্রথমেই দেখব যে কয় নাম্বার কার্বনের সাথে রেড যে চেইনটা আছে ওইটা লাগানো, ওইটা ফার্স্টে লিখতে হবে। তাহলে এটা কয় নাম্বার চেইনের সাথে লাগানো? 1 নাম্বার চেইনের সাথে লাগানো। তাহলে আমরা প্রথমেই হচ্ছে 1 দিলাম। 1 দেওয়ার পরে হচ্ছে দেখা যাচ্ছে যে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমরা এই যে অ্যাকচুয়াল যে মানে যে চেইনটার কথা আমরা বলতেছি, পার্শ্ব শিকল, এই যে পার্শ্ব শিকলের কথাটা লিখবো। এই এন এর দুই পাশে দুইটা লাগানো আছে, তাই আমরা হচ্ছে দুইবার নাইট্রোজেনটা নিয়ে আসবো। একবার, দুইবার, দুইবার নাইট্রোজেনটা নিয়ে আসলাম। এখন কি আছে দুই পাশে? মিথাইল আছে। তাহলে মিথাইলের জন্য হচ্ছে ডাইমিথাইল। ডাইমিথাইল। আর হচ্ছে এই যে এই এন এর জন্য হচ্ছে আমরা কি দেই? অ্যামিনটা থাকলে, অ্যামিনটা যখন শাখা হিসেবে থাকে তখন এটাকে আমরা অ্যামিনো দিয়ে লিখি। তাহলে এটা হবে হচ্ছে অ্যামিনো। ঠিক আছে, অ্যামিনো। আর অ্যামিনো হচ্ছে আসলে আমরা অ্যালকেনটার প্রায়োরিটি বেশি দেই, তাই এটাকে আমরা অ্যালকেন হিসেবে নামকরণ করে থাকি। তাহলে এটা হবে হচ্ছে একটা অ্যালকেন, 3 কার্বনের অ্যালকেন, যেটাকে আমরা কি বলি? প্রোপেন বলে থাকি। ঠিক আছে, আর অবশ্যই সাবধানে মাথায় রাখা লাগবে যে এইখানে কিন্তু আর কোনো হাইফেন হবে না। ঠিক আছে, অ্যামিনোর পরে ডাইরেক্ট হচ্ছে প্রোপেন। হাইফেনটা খালি যখন একটা অঙ্ক মানে একটা সংখ্যা লিখতেছি এবং হচ্ছে একটা ওয়ার্ড লিখতেছি বা হচ্ছে লেটার লিখতেছি, তখন এই দুইটার মাঝখানে হাইফেনটা বসবে। ঠিক আছে, আচ্ছা। তো এখন এটা আমাদের শেষ, তারপরেরটা আমরা আসি। তারপরের টাইম একটু উপরে লিখবো। আচ্ছা, আর এখানে হচ্ছে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে চিন্তা করবা যে তোমার কোন দিক দিয়ে গেলে হচ্ছে সবচেয়ে বড় চেইনটা পাওয়া যাবে। তো এখান দিয়ে হচ্ছে জাস্ট অ্যালকেনের মতোই চিন্তা করতে হবে অ্যামিনের জন্য। তাহলে এদিক দিয়ে যদি যাই 1 2 3 4 5 6 7, এই যে এদিক দিয়ে গেলে 7টা পাচ্ছি। তখন হচ্ছে এই যে এখানে হইলো একটা শাখা, তারপরে এই যে এইটা হচ্ছে একটা শাখা। ওকে। আর এখানেও হইলো আমাদের ওইভাবেই আগের মতো যেভাবে আমরা করছি ওইভাবেই করতে হবে। তাইলে হচ্ছে এটা কয় নাম্বারে লাগানো? 2 নাম্বারে লাগানো। তো 2 নাম্বারে লাগানো, প্রথমেই হচ্ছে আমরা অ্যামিন যে আছে ওই অ্যামিনের জন্য হচ্ছে কাজটা করব। তাহলে 2 নাম্বার দিলাম, 2 নাম্বার দেওয়ার পরে হচ্ছে এক সাইডে দেখো ইথাইল আর এক সাইডে মিথাইল লাগানো। তাহলে কোনটা আমরা আগে আনবো? অবশ্যই ইথাইল, তারপর হচ্ছে মিথাইল। এবং এই অ্যামিনের জন্য হচ্ছে অ্যামিনো লিখতে হয়, অ্যামিনো। অ্যামিনো দেওয়ার পরে হচ্ছে এখন 7 কার্বনের আছে। আর 7 কার্বনের আগে আরেকটা বিষয় আছে, এটা 3 নাম্বার কার্বনে একটা সাব চেইন আছে বা একটা সাইড চেইন পার্শ্ব শিকল আছে। তাহলে 3 নাম্বারে পার্শ্ব শিকল হচ্ছে CH3। তাইলে 3 CH3 জন্য হচ্ছে মিথাইল। আর মিথাইল দেওয়ার পরে হচ্ছে এটা 7 কার্বনের, তাহলে হচ্ছে হেপটেন। হেপটেন। ওকে, হয়ে গেল। এটাও তাহলে আমাদের শেষ। এখন আরো দুইটা আছে। এই যে এন এর তিন পাশে তিনটা CH3 আছে, তো এটা আমরা কিভাবে করব? এটা হচ্ছে দেখা যায় যে যেহেতু তিন পাশে তিনটা আছে, তো এটাকে হচ্ছে আমরা ট্রাই মিথাইল বলে থাকি। একটা, দুইটা, তিনটা, যেহেতু তিনটা আছে তাই হচ্ছে এটা ট্রাই মিথাইল অ্যামিন। তাহলে NNN, ট্রাই মিথাইল অ্যামিন। এটা একটা এক্সেপশনাল কেসের মতো চিন্তা করতে পারো। আমরা নর্মালি অ্যামিনো দিচ্ছিলাম যখন হচ্ছে দেখা যাচ্ছিল আমাদের চেইনটা হচ্ছে বড় হচ্ছে, আর হচ্ছে আমরা অ্যালকেনটাকে হচ্ছে মেইন প্রায়োরিটি দিয়ে চিন্তা করতেছি। এখন এন এর সাথে লাগানো তিনটাই, আর পিছে কিছু নাই। তারপর হচ্ছে মনে করো যে উপরে নিচে এইভাবে লম্বা হয় নাই, তিনটা একই জিনিস আছে। তাই এনটার তিন পাশে তিনটা যেহেতু, তাই হচ্ছে এটা দেখা যাচ্ছে যে অ্যামিন হিসেবে কাজ করতেছে। তাহলে NNN, ট্রাইমিথাইল, ট্রাইমিথাইল অ্যামিন হয়ে গেছে। অ্যামিন হিসেবে এটার নামকরণ শেষ। তারপর হচ্ছে দেখা যায় যে এই জিনিসটা আমরা 3 ভাবে নামকরণ করতে পারি, আমরা তিনটাই দেখব। তো এখন এখানে ফার্স্ট অফ অল হচ্ছে এখানে দেখো একটা ফিনাইল আছে এন এর। একটা হাতে হচ্ছে নাইট্রোজেনের যোজনী আমরা জানি তিনটা হাত আছে, এর মধ্যে একটা হাতে ফিনাইল। আর এই যে একটা হাতে হচ্ছে দেখা যাচ্ছে ইথাইল, আর একটা হাতে হচ্ছে দেখা যাচ্ছে ইথাইল। তো এখন এখানে হচ্ছে দেখা যায় যে আমরা যখন এইভাবে নামকরণ করি, সিম্পলি একটা নামকরণ করলে মানে নর্মালি যেভাবে করতেছি ওইভাবে করলে হচ্ছে ফার্স্ট অফ অল হইলো এন, এন, তারপর হচ্ছে ডাই ইথাইল,
কারণ ইথাইলটা আগে আসে, ফিনাইলের আগে ইথাইল আসে। তাই আমরা ইথাইল আগে দিচ্ছি, তারপর হচ্ছে এন, ফিনাইল, আর লাস্টে হচ্ছে অ্যামিনের জন্য এই অ্যামিনটা দিয়ে দিতে হয়, এই যে অ্যামিন। ঠিক আছে, এই গেল। তো এইভাবে হচ্ছে আমরা একভাবে করতে পারি। আরেকটা সিস্টেম আছে, আরেকটা সিস্টেমের জন্য আমাদের একটা বেসিক মনে করে আসতে হবে। তো বেসিকটা ছিল হচ্ছে, যখন আমরা হচ্ছে দেখতাম যে এভাবে হইলো বেনজিন আছে, বেনজিনের সাথে নাইট্রোজেন লাগানো, তো বেনজিনের সাথে নাইট্রোজেন লাগানো থাকলে তখন এটাকে আমরা কি বলতাম, তখন এটাকে দেখা যেত যে আমরা অ্যানিলিন বলতেছি। এই যে বেনজিন এভাবে আছে, এবং বেনজিনের সাথে হচ্ছে এই NH2টা লাগানো, এই যে NH2 লাগানো, তখন এটাকে আমরা কি বলতেছি, অ্যানিলিন বলতেছি। এটার নাম কি, অ্যানিলিন। তো এটা হচ্ছে অ্যানিলিনের নামকরণও বলা হয়, এবং এটা কিন্তু আমাদের অনেক দরকারি, অ্যানিলিনের নামকরণ। তো এই যে এটা হচ্ছে অ্যানিলিন। ঠিক আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে অ্যানিলিন, অ্যানিলিন। তো এই অ্যানিলিনের জন্য হচ্ছে আমরা নামকরণটা চিন্তা করতে পারি। তো অ্যানিলিন হিসেবে নামকরণ করতে হলে তখন আমরা এই মেইনটা ধরে নিচ্ছি হচ্ছে অ্যানিলিনকে, আর এখানে হচ্ছে NN ডাইইথাইল, NN ডাইইথাইল, আর হচ্ছে এখানে এই যে দেখো এই ডাইইথাইল তো দেওয়া শেষ, এখন হচ্ছে বাকিটুকু কি, অ্যানিলিন। তাহলে হচ্ছে এটা অ্যানিলিন হচ্ছে। ওকে। তো এখন এখানে একটা বিষয় আছে যে আমরা অ্যানিলিন তো বলছি NH2, তো এখানে তো H2টা নাই। তো H2 কেন নাই, কারণ হচ্ছে H2 এই যে নাইট্রোজেনের যে দুইটা হাতে ছিল, এভাবে চিন্তা করতে পারো। এখানে হচ্ছে নাইট্রোজেনের দুইটা হাতে H2 ছিল, ওই দুইটা হাতের জায়গায় হচ্ছে দেখা গেছে H সরে CH2 CH3 বসছে, এখানেও CH2 CH3 বসছে, এভাবে। ঠিক আছে, মানে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়েছে। তাহলে আমরা অ্যানিলিন জাতক বলতে পারি, ওই অ্যানিলিন জাতক হিসেবে এখানে নামকরণটা করা হয়েছে। তো অ্যানিলিন জাতকের পরে হচ্ছে আবার এখানে হচ্ছে দেখা যায় যে অ্যানিলিন না বলে এটাকে আমরা হচ্ছে অ্যামিনো বেনজিনও বলতে পারি। এন আর হচ্ছে নাইট্রোজেন আর হচ্ছে বেনজিন লাগানো আছে, তো এটা অ্যামিনো বেনজিন হিসেবেও বলা যায়। তো এখন একটা হচ্ছে আমরা অ্যালিনিন হিসেবে লিখছি, আর একটা হচ্ছে আমরা ওই বেনজিন হিসেবে যদি আমরা রাখি, বেনজিনটা লাস্টে রাখা লাগে। ফিনাইল হচ্ছে এই বাক্সটাকে আমরা যখন আগে দেই তখন ফিনাইল বলি, আর বাক্সটা যখন লাস্টে রাখি তখন বেনজিন বলি। তো এখন এটা জাস্ট হচ্ছে বাক্সটা লাস্টে রাখা, মানে অ্যামিনটা হচ্ছে আগে নিয়ে আসে, অ্যামিন আগে আনলে কি হয়, অ্যামিনো হয়। তাহলে ডাইমিথাইল, এখন আমরা অ্যামিনটা আগে আনতেছি, তাহলে হচ্ছে এটা কি হবে, অ্যামিনো হবে, অ্যামিনো বেনজিন। মানে ফিনাইল অ্যামিন যেই কথা, অ্যামিনো বেনজিনও সেই কথা। ঠিক আছে, জাস্ট ফিনাইলটা দিলে হচ্ছে এই যে ফিনাইলটা যে এনের সাথে লাগানো, তাই এন ফিনাইল দিতে হবে। এইটা হচ্ছে আমাদের মেইন বিষয়টা বুঝে রাখার। তাহলে আমরা প্রথমটা বেশি ফলো করার চেষ্টা করব। আর মনে রাখবো অ্যানিলিনও কিন্তু একটা ট্র্যাডিশনাল নাম, তো এটা হচ্ছে আমাদের আসলে মাথায় রাখা লাগবে। অনেক সময় এমসিকিউতে দেখা যায় যে প্রচলিত হিসেবে অ্যানিলিনও দিয়ে দিতে পারে। তারপর হচ্ছে নাইট্রাইল যৌগের জন্য যে নামকরণ, এটার জন্য হচ্ছে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। নাইট্রাইলের কেসে যখন হচ্ছে দেখবা যে শাখা হিসেবে থাকতেছে নাইট্রাইল, তখন ওইটার নাম উচ্চারণটা হবে হচ্ছে সায়ানো। তো শাখা হিসেবে থাকলে তখন উচ্চারণটা কেমন হবে, সায়ানো হবে। আচ্ছা, তো এইটার পরে হচ্ছে আমরা আগে হচ্ছে আসি নামকরণের কেসে। নামকরণের জন্য হচ্ছে যখন হচ্ছে আমরা প্রথমটা দেখব, প্রথমটাই দেখো গাঠনিক সংকেতের উপর অনেক কিছু ডিপেন্ড করে। ঠিক আছে, গাঠনিক সংকেতের উপর হচ্ছে তুমি একটা জিনিসকে কি আসলে নাইট্রাইল দিবা নাকি আইসো নাইট্রাইল দিবা, ওইটা ডিপেন্ড করতেছে। যখন এখানে কোনো মুক্ত জোড় থাকবে না তখন জাস্ট সিম্পলি নাইট্রাইল হবে। তাইলে সিম্পলি হচ্ছে নাইট্রাইল হবে। কিরকম নাইট্রাইল, কয় কার্বনের এটা, 1 2 3 কার্বনের। 3 কার্বন মানে হচ্ছে প্রোপেন, তাই না, তাহলে প্রোপেন নাইট্রাইল হবে এটা। 3 কার্বন মানে প্রোপেন, প্রোপেন নাইট্রাইল, প্রোপেন নাইট্রাইল হইলো। এখন তোমার মনে হইতে পারে যে এটাও তো 3 কার্বনের, সরি 2 কার্বনের, তাহলে এটা হচ্ছে ইথেন নাইট্রাইল হবে। বাট এটা অ্যাকচুয়ালি ইথেন নাইট্রাইল হচ্ছে না, কারণ হচ্ছে এখানে দেখো যে গাঠনিক সংকেতটা তুমি এখানে দেখতে পাচ্ছ যে দ্বিবন্ধন, সরি, মুক্তজোড় ইলেকট্রন দেওয়া আছে। তো এই যে মুক্তজোড়টা যদি থাকে, এই মুক্তজোড় থাকলে তার মানে হচ্ছে এখানে একটা হাত কিন্তু খালি। ঠিক আছে, একটা হাত খালি দেখে মুক্তজোড়টা আছে। তো এই মুক্তজোড়টা থাকার কারণে দেখা যায় যে এটা নাইট্রাইল হয় না, তখন হচ্ছে ওইটা আইসো নাইট্রাইল হয়ে যায়। তাহলে নাইট্রাইলের জায়গায় কি হয়, আইসো নাইট্রাইল হয়ে যায়। তাহলে হবে একটা হাত যখন খালি থাকবে বা মুক্ত জোর থাকবে তখন হচ্ছে এটা আইসো নাইট্রাইল হয়ে যাবে, আইসো নাইট্রাইল। এটা মাথায় রাখা লাগবে। ওকে। আচ্ছা, আর যখন হচ্ছে এই যে C OH থাকে, তখন মেজরকে, মানে মেইনকে, মুখ্যকে, মুখ্য কিন্তু C OH থাকতেছে। তাই এই যে মুখ্য হচ্ছে এইটা, এইটা হচ্ছে দেখা যায় মুখ্য হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, উপরে ভুলে CH3 দেওয়া, এটা CN হবে। তো তখন হচ্ছে যে C OH টা মুখ্য হয়ে যায়, তো মুখ্য হয়ে গেলে তখন হচ্ছে নামকরণটা আমাদের ওইভাবে করা লাগে।
নামকরণটাও ওভাবেই করতে হবে। তাহলে সি ডাবল এইচটাকে হচ্ছে আমরা মেইন ধরে নিব। আর যখন হচ্ছে নাইট্রাইল শাখা হিসেবে আছে, নাইট্রাইলটা মেইন থাকলে হচ্ছে আমরা নাইট্রাইল হিসেবে ইউজ করি, তাই না? মানে সিএন যেটা আছে, সিএন মানে সায়ানাইড যেটা, এই সায়ানাইড মূলকটা মেইন হিসেবে থাকলে আমরা নাইট্রাইল ইউজ করি। আবার যদি দ্বিবন্ধন থাকে মানে মুক্তজোড় থাকে একটা, তখন আইসো নাইট্রাইল ইউজ করি। বা যখন হচ্ছে এটা শাখা শিকল হিসেবে আছে, শাখা শিকল হিসেবে, এই যে এটা তো মেইন চেইন, এটা শাখা শিকল হিসেবে আছে, যদি শাখা শিকল হিসেবে থাকে তখন এটাকে আমরা নাইট্রেইল বলতে পারি না, তখন সায়ানো বলতে হয় আমাদের। তাহলে এটা কয় নাম্বারে আছে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কার্বনে আছে। তাহলে হচ্ছে 3 সায়ানো, 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 তারপর হচ্ছে 5 কার্বন, 1 2 3 4 5, টোটাল 5 কার্বন, তাই হচ্ছে পেন্টানোইক অ্যাসিড। পেন্টানোইক অ্যাসিড তাহলে হচ্ছে 3 সায়ানো পেন্টানোইক অ্যাসিড। ওকে। ওকে। তারপর হচ্ছে আমরা আসি থায়োল যৌগের নামকরণ। কোন যৌগ? থায়োল যৌগ। তো থায়োল যৌগের জন্য হচ্ছে দেখা যায় থায়োলটা কি, থায়োলটা হচ্ছে এসএইচ থাকলে, এসএইচ, এসএইচ, এই যে এসএইচ যদি থাকে তখন হচ্ছে এটা থায়োল যৌগ হয়। তো এই থায়োল যৌগের নামকরণের জন্য দেখবে যে নর্মালি হচ্ছে থায়োল যুক্ত হয়। আর যদি শাখা হিসেবে থাকে তখন হচ্ছে আমরা দেখি যে লাস্টে হচ্ছে মার্ক্যাপটা উচ্চারিত হয়। ঠিক আছে, মানে থায়োলের জায়গায় হচ্ছে মার্ক্যাপটা উচ্চারণ করতে হয়। তো এখন এখানে প্রথমটাই দেখো এইটা মেইন হিসেবেই আছে, বোঝা যাচ্ছে। তো মেইন হিসেবে থাকলে এটা থায়োল হিসেবেই নামকরণ হবে। তাহলে হচ্ছে এটা 3টা কার্বনের, তাহলে হচ্ছে প্রোপেন থায়োল, প্রোপেন থায়োল, প্রোপেন থায়োল হিসেবে আছে। আর এখন হচ্ছে এখানে দেখো মেইনটা কি, মেইনটা হচ্ছে সি ডাবল এইচ। বুঝাই যাচ্ছে যে জায়গায় মেইনটা হচ্ছে সি ডাবল এইচ, তার মানে মেইন চেইনটা এরকম হবে। আর এস এইচটা হচ্ছে শাখা হিসেবে থাকবে। তো শাখা হিসেবে যদি থাকে তখন এটা নামকরণে আমরা কি করি? মার্ক্যাপটা ইউজ করি। এখন কয় নাম্বার কার্বন আছে? 3 নাম্বারে, তাহলে 3 মার্ক্যাপটা এসএইচ এর জন্য, তাহলে এসএইচ শাখা হিসেবে থাকলে কি মার্ক্যাপটা হয়। মার্ক্যাপটার কয় কার্বনের অ্যাসিড? 5 কার্বনের, তাহলে হচ্ছে পেন্টানোইক অ্যাসিড। দেখছো আজকে কিন্তু আমরা নামকরণের প্রচুর আগাইছি। আচ্ছা, তারপর হচ্ছে কোন যৌগে যখন সালফার থাকে, সালফার আর হাইড্রোজেন দুইটা থাকলে, এসএইচ থাকলে থায়োল। আর যখন সালফার থাকে শুধু সালফার তখন থায়ো, লটার থাকে না। ঠিক আছে, এইচ থাকলে, সাথে এইচ থাকলে লটা থাকবে, এইচ না থাকলে লটা থাকবে না, থায়ো থাকবে খালি। আর এখানে হচ্ছে শুধু সালফার থাকলে নামকরণটা কার মতো করা লাগে? ইথারের মতো নামকরণ করতে হয়। ইথারে আমরা কিভাবে নামকরণ করছিলাম মনে আছে তো নিশ্চয়ই? ইথারের জন্য ওই যে ইথোক্সি, ইথেন, তারপর হচ্ছে দেখা যায় যে ওই ইথোক্সি ইথেন টাইপের নামকরণ গুলাই আর কি। ঠিক আছে। তো এখন এখানে হচ্ছে আমরা দেখা গেছিল যে ইথার যখন ছিল ওই সময় যেভাবে করছি, থাইও থাকলেও হচ্ছে আমরা দেখা যাবে একই ভাবে করব। ওকে, তাহলে থাইও থাকলে আমরা একই ভাবে করব। তো নর্মালি হচ্ছে যেভাবে করা হচ্ছে এভাবে হচ্ছে আমরা করতেছি, সমস্যা নাই। আর থাইও থাকলে হচ্ছে দেখা যাবে যেভাবে হচ্ছে আমাদের করা লাগতেছে। ওকে। আচ্ছা, তো এখন এটার পর হচ্ছে আমরা যাই CH3 CH2 CH2S CH2 CH3। এখন এখানে এস আছে, এস থাকলে হচ্ছে থায়ো থাকবে। তো থায়োটা প্রথমে আসবে। ঠিক আছে, থায়োটা কই? থায়োটা হচ্ছে আগে আসবে। তাহলে হচ্ছে 1। তো মনে আছে আমরা যখন হচ্ছে ইথারের নামকরণ করছিলাম, ইথারেও কিন্তু ইথারটা প্রথমে আসছিল। ওই যে ইথোক্সি এরকম ছিল যে, ধরো ইথারটা কই গেল, ইথার কই গেল, ইথার, ইথার, এই যে ইথার, এই দেখো মিথোক্সি মিথেন, তাই না? তো এই যে মিথোক্সিটা আগে আসছে, তার মানে থায়োটাও হচ্ছে আগে আসবে। থায়োটাও তাইলে এখানে কি হবে? থায়োটাও হচ্ছে দেখা যাবে যে আগে আসতেছে। তাহলে হচ্ছে 1। তারপর হচ্ছে থায়ো 1 নাম্বার পজিশনে হচ্ছে আমরা চিন্তা করব। তাহলে 1 নাম্বার পজিশনে থায়ো চিন্তা করব। তো অথবা আমরা যদি 1 নাম্বার নাও দিই তাও কোনো সমস্যা হবে না। মানে এটা তো অলওয়েজ নাম্বার 1 থেকে হচ্ছে আমরা ক্যালকুলেট করতেছি, চিন্তা করতে পারবো ওইভাবে নাম্বারিংটা, যে 1 নাম্বারে হচ্ছে এটা আমরা বুঝতেই পারতেছি। তাইলে থায়ো ইথোক্সি ইথেন, তাইলে হচ্ছে এক পাশেরটা হচ্ছে এই যে থায়োর এক পাশে যেটা, এটা, এটাকে হচ্ছে আমরা মনে করো যে ইথোক্সি হিসেবে চিন্তা করতেছি। আরেক পাশেরটা হচ্ছে দেখা যাবে যে এই যে এটাকে হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে ইথোক্সি হিসেবে চিন্তা করতেছি। ঠিক আছে। তাহলে এখানে এই যে থায়ো ইথোক্সি, তো এখন এখানে হচ্ছে থায়ো ইথোক্সি যেটা, এই থায়ো ইথোক্সি তারপর হচ্ছে প্রোপেন। আমি ভুলে একটু বাক্সটা বড় করে ফেলছি, দাঁড়াও। এই যে এটাকে হচ্ছে আমরা থায়ো হিসেবে চিন্তা করতেছি। এরপর হচ্ছে দেখা যাবে যে এক পাশে হচ্ছে আমাদের কি আছে, এক পাশে হচ্ছে ইথেন আছে, আরেক পাশে কি আছে, আরেক পাশে হচ্ছে প্রোপেন আছে, তাই না? তো মাঝখানে থায়ো। তো থায়োর কোন পাশে প্রোপেন? এই পাশে। আর কোন পাশে ইথেন? এই পাশে। এখন কোনটা আগে আসে, ইথেন আগে আসে না প্রোপেন আগে আসে? ইথেন আগে আসে। কিন্তু আমরা হচ্ছে দেখা যায় যে ছোটটা যেটা আছে, ছোটটার নামটা ইথেন দেই না, ছোটটার নামটা ইথোক্সি দেই।
ঠিক আছে, মানে ছোট যেটা প্রোপেন আর ইথেনের মধ্যে যেটা ছোট ওইটাকে আমরা ইথোক্সি ধরি। যদি এখানে মিথেন থাকতো তাহলে মিথোক্সি ধরতাম। আর বড়টার নামকরণ হচ্ছে আমরা অ্যালকেনের মতো করি। তাহলে এটা হচ্ছে ইথোক্সি প্রোপেন হচ্ছে। তাহলে এখানে যদি এই এক কার্বন থাকতো CH3, তাহলে মিথোক্সি প্রোপেন হইতো। ঠিক আছে, এরকম আর কি। থাইও ইথোক্সি প্রোপেন। বোঝা গেছে? তাহলে কি করব, প্রথমে সালফারের জন্য থাইও দিব, তারপর দুই পাশে দুইটা আছে যেটা ছোট ওইটার জন্য অক্সি নিয়ে আসবো। তাহলে হচ্ছে ইথোক্সি হবে। আর ইথোক্সি আসার পরে বাকি যেটা থাকে 3 কার্বনের অ্যালকেন ওইটা হচ্ছে আমরা প্রোপেন দিব, মানে 3 কার্বনের অ্যালকেন হিসেবে নামকরণ করব। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আসি, এখন হচ্ছে আমাদের নিচে যৌগগুলোর নাম লিখতে হবে। তো এটা হচ্ছে আসলে আমাদের এর প্রশ্ন আর কি, বুটেক্সে আসছিল। তো এখন বুটেক্সে হচ্ছে কয়টা, 3টা দিছে না? আমি লাস্টে এটা কেন রাখছি আবার? ওকে, এটা শেষ। তো এখন এটার পরে হচ্ছে কি কি আছে, এইটা এইটা আর এইটা। আচ্ছা, ফার্স্টে যেটা আসছে, এগুলো তো তোমাদের পারার কথা তাই না? CH3 CH3 CH2, তারপর হচ্ছে এই যে এটা, এই ফার্স্টেরটা একদম সোজা, ফার্স্টেরটা আমি করবো না। এরপর এটা হচ্ছে কিটোনের নামকরণ। তো প্রথমটা তোমরাই পারবা, প্রথমটা নিজেরা করবা, এটা হোমওয়ার্ক। ঠিক আছে, মনে আছে কিভাবে করতে হবে? এই যে ডাবল বন্ড আর হচ্ছে শাখা থাকে একটা। তো এখন এই যে এখানে প্রথমটা নিবা, পুরাটা নিলা, ডাবল বন্ডের মতো নাম হবে। আর সবার আগে হচ্ছে যে শাখাটা বসাইতে হবে। আর এদিক দিয়ে গেলে ডাবল বন্ডটা আগে আসে, তাই নাম্বারিংটা এদিক দিয়ে করবা। 2 নাম্বারে দেখতেছো ডাবল বন্ড পাচ্ছো, আবার 2 নাম্বারের শাখা আছে। তো 2 নাম্বার দিয়ে শাখা লিখবা। শাখা লেখার পরে হচ্ছে কয় কার্বন, ওই কার্বনের নাম্বারটা দিবা, মানে শব্দমূল। শব্দমূল দেওয়ার পরে হচ্ছে 2 কার্বন, মানে এই যে এখানে হচ্ছে ডাবল বন্ডটা দিবা, ডাবল বন্ডের জন্য ইন। এই, এটা হচ্ছে আমাদের নামকরণের জন্য, ঠিক আছে? এইটার নামকরণ। আর তারপর এটা আমি করে দিতেছি, এরপর এটা হচ্ছে কিটোনের নামকরণ। ঠিক আছে, এটা কয় কার্বনের, 1 2 3 4, 4 কার্বনের কিটোন। আর এখানে আবার একটা দ্বিবন্ধন আছে। দ্বিবন্ধনটার জন্য হচ্ছে আমরা আসলে দ্বিবন্ধনটাকে প্রায়োরিটি বেশি দেই না কিটোনটাকে? কিটোনটাকে, তাই আমরা দেখবো কোন দিক দিয়ে গেলে কিটোনটা আগে পাওয়া যায়। এই যে দিক দিয়ে গেলে হচ্ছে কিটোনটা আগে পাওয়া যায়। তাহলে এই যে 2 নাম্বারে হচ্ছে আমাদের কিটোনটা আসতেছে। আর 3 নাম্বারে হচ্ছে ডাবল বন্ডটা শুরু হচ্ছে। তাহলে ডাবল বন্ড। তো ডাবল বন্ডটা কি আমরা আগে দেই 3 ইন এইভাবে দিব? না, আগে আমরা কি দেই, আগে আমরা দেই শব্দমূল 1 2 3 4। তাহলে হচ্ছে বিউট, বিউট শব্দমূল। আর ডাবল বন্ডটা শুরু হয়েছে 3 থেকে, 3 ইন, তারপর হচ্ছে অন, এই যে কিটনটা আছে 2 নাম্বারে, তাহলে 2 অন। ঠিক আছে, বুঝতে পারছি। এরপর হচ্ছে দেখো CH3 CH, COOH NH2। NH2টা কি মনে আছে? NH2টা থাকলে হচ্ছে ওই যে অ্যামিনো যেটা। তো অ্যামিনোর জন্য হচ্ছে দেখা যায় যেটা কি অ্যামাইড না অ্যামিনো। অ্যামাইড থাকলে হচ্ছে যে সিও থাকতো, তাই এটা হচ্ছে অ্যামিন, অ্যামিন হবে। তো অ্যামিনের নামকরণের জন্য আমরা যেরকম করতাম, অ্যামিনটা হচ্ছে আগে থাকতো কি হিসেবে, অ্যামিনো হিসেবে। আর COOHটা মেইন, লাস্টে অয়িক অ্যাসিড হিসেবে যাবে। তাহলে অ্যামিনোটা যে আগে থাকতেছে এটা হচ্ছে 2 নাম্বারে, 1 2 3। তাহলে 2 নাম্বারে থাকলে 2 অ্যামিনো। তারপর কয় কার্বনের, 1 2 3, তাহলে হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড। প্রোপানয়িক অ্যাসিড। ওকে, গেল। এটার পর হচ্ছে ট্রিভিয়াল পদ্ধতি আর ইউপ্যাক পদ্ধতিতে ইথারের নামগুলো হচ্ছে লিখতে হবে। তো এখানে হচ্ছে 4টা ইথার দেওয়া আছে, এটা রুয়েটে আসছিল 3 4 সালে। তো এখন এখানে হচ্ছে আমাদের 4টা যোগের জন্য ট্রিভিয়াল আর হচ্ছে আরেকটা কি ইউপ্যাক পদ্ধতি। তো এখন ট্রিভিয়াল পদ্ধতিতে কেমন, ইউপ্যাক পদ্ধতিতে কেমন, এগুলো আমরা দেখে নেই। তো এখন যৌগগুলোর মধ্যে আমি প্রথমে হচ্ছে ট্রিভিয়াল লিখবো, আর তারপর হচ্ছে ইউপ্যাক লিখবো। তো এখন ট্রিভিয়ালের জন্য হচ্ছে ফার্স্ট এটা, আসো CH3 ও CH3। তো ট্রিভিয়ালে আমরা কি করতাম, ইথারের জন্য ওই যে ডাইমিথাইল ইথার, ডাই ইথাইল ইথার, এরকম টাইপের যে নামগুলা, এইটা। তো এখন এখানে হচ্ছে কয়টা আছে, CH3 CH3, 2টা মিথাইল আছে। তাহলে ট্রিভিয়ালে হচ্ছে এটা ডাইমিথাইল ইথার। আর মনে আছে আমরা যখন হচ্ছে ইউপ্যাকে দেখলাম তখন হচ্ছে ওই যে অ্যালকক্সি, অ্যালকক্সি দিয়ে করতে হইতো। তাহলে এখানে ছোট কোনটা, CH3। তো CH3-র জন্য হচ্ছে আমরা দেখা যাইতো যে CH3 মিলে হচ্ছে মিথক্সি নিতাম। তাহলে মিথক্সি, আরেকটা কি, আরেকটাকে আমরা অ্যালকেনের মতো নামকরণ করতাম, মিথক্সি মিথেন। আবার সালফার বলা যৌগগুলোর নাম আমরা দেখছিলাম একই হইতো, তাই না? থায়ো মিথক্সি মিথেন এরকম। আচ্ছা, তো এখন এখানে হচ্ছে যখন আমরা এই ওটা দেখতেছি তার মানে বুঝতে হবে এটা হচ্ছে ইথার। তো ইথারের জন্য নামকরণটা এরকম, অ্যালকক্সি অ্যালকেন, অ্যালকক্সি অ্যালকেন। তাহলে হচ্ছে এটা কি, মিথক্সি মিথেন। তারপরেরটাই আমরা আসি। এরপর CH3 ও C2H5,
এখন এটার জন্য কি হবে? ইথাইল মিথাইল ইথার। ইথাইল মিথাইল ইথার। ওকে, ইথাইল আগে মিথাইল পরে, কারণ হচ্ছে এই যে নামকরণে হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডার ফলো করি আমরা। তারপর হচ্ছে দেখো এখানে আবার মিথক্সি, ছোটটা নিব আমরা, মিথক্সি ইথেন। তাইলে হচ্ছে, তারপর হচ্ছে এটার জন্য দেখো দুইটাই হচ্ছে আমাদের ইথাইল, তাহলে ডাই ইথাইল ইথার। আর এখানে C2H5 ও। তো যে কোনো একটাকে আমরা নিচ্ছি এভাবে। তো নিলে এটা কি ইথক্সি হচ্ছে, ইথক্সি ইথেন, ইথক্সি ইথেন। তারপর হচ্ছে দেখো এইটার কেসে, এটার হচ্ছে একটা প্রোপেন, আর এই যে এটা হচ্ছে মিথক্সি। তো এখন এটা লাস্টে, আর আগে হচ্ছে আমাদের এই মিথাইল প্রোপাইল আর হচ্ছে এই, এটা কি মিথাইল প্রোপাইল আর হচ্ছে ইথার। তাইলে হচ্ছে মিথাইল প্রোপাইল ইথার, মিথাইল প্রোপাইল ইথার। আর লাস্টেরটা হচ্ছে এই যে মিথক্সি প্রোপেন। তারপর হচ্ছে নিচে জৈব যৌগগুলোর পূর্ণ গাঠনিক সংকেত লেখো, এটা বুয়েটে আসছিল 7-8 সালে। তো এখন 1 ক্লোরো 2 মিথাইল বিউটেন। তো এরকম যখন থাকবে তখন যদি হচ্ছে তোমাকে বলে যে গাঠনিক সংকেত লেখো, তাহলে হাড্ডির লাস্টের থেকে শুরু করবা, হাড্ডির থেকে লাস্টের থেকে। এই যে বিউটেন, বিউটেন হচ্ছে 4 কার্বনের, তাহলে 4টা কার্বন দিবা আগে, 4টা কার্বন দিলা। 4টা কার্বন দেওয়ার পরে তোমাকে বলছে 1 নম্বরে ক্লোরিন লাগানো, তাহলে 1 নম্বরে ক্লোরিন লাগাই দাও। তারপর বলছে 2 নম্বরে মিথাইল লাগানো, তাহলে 2 নম্বরে মিথাইল লাগাই দাও। এই যে লাগাই দিছো। এখন তোমার যতগুলো হাইড্রোজেন বাকি দেখো, এখানে 2টা হাত গেছে, 2টা হাত বাকি। এখানে 1 2 3টা হাত গেছে, 1টা হাত বাকি। 2টা হাত গেছে, 2টা হাত বাকি। 1টা হাত গেছে, 3টা হাত বাকি। এই যে শেষ, বসাই দিছো, দেখছো? আবার যদি তোমাকে বলে যে এটা হচ্ছে কনডেন্সড স্ট্রাকচার দিতে, মানে ঘনীভূত স্ট্রাকচার এরকম হবে তখন Cl। এই যে ইয়েগুলা থাকবে না, হাইফেন গুলা থাকবে না আর কি। আচ্ছা, এটা দরকার নাই, তো এটা আমি দেখাইলাম জাস্ট কিভাবে হবে। ওকে, তারপর হচ্ছে নিচের যৌগগুলো কার্যকরী মূলক লিখো। তো বিউটানল, বিউটানল তো বুঝতেই পারতেছো অ্যালকোহল, তাহলে হচ্ছে OH। দেখো বুটেক্সে 7-8 আসছে, কত সোজা একটা জিনিস। তারপর বেনজোইক অ্যাসিড, অ্যাসিডের জন্য হচ্ছে C OH, জাস্ট কার্যকরী মূলক লিখতে বলছে। তারপর ফর্মালডিহাইড, ফর্মালডিহাইডে হচ্ছে CHO। এটার পরে হচ্ছে আমাদের আজকের মতো শেষ। তাইলে আবার হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে দেখা করব। আজকে এই পর্যন্তই থাকলো, আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।